হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা গাড়িতে আছি, যাচ্ছি যাচ্ছি, আমাদের মোটামুটি আর বেশিক্ষণ লাগবে না, পৌঁছে যাচ্ছি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা দেখছি দেখছি। হ্যাঁ হ্যাঁ, আমরা ওখানে গেছি। আচ্ছা, আজকে আমরা এখন বসে আছি অর্জুনদার বাড়িতে। আমার এই নীলস মজলিসের যে আড্ডা, সেখানে চতুর্থ পর্ব এটা আমাদের। আহ, তো এই আড্ডাতে আজকে আমরা পেয়েছি হচ্ছে অর্জুন দত্ত, আপনারা অনেকেই চেনেন। সাম্প্রতিক সময়ে একটি ছবি মুক্তি পেতে চলেছে, আপনারা অনেকেই সেই ছবির টিজারও দেখেছেন, ট্রেলার গানও দেখে নিয়েছি। ট্রেলারও দেখে নিয়েছেন। হ্যাঁ, যতদিন এটা রিলিজ করছে। হ্যাঁ, ইনফ্যাক্ট যখন এটা টেলিকাস্ট রিলিজ হয়ে গেছে, রিলিজ হয়ে গেছে, রাইট 10th তো এপ্রিল রিলিজ করে গেছে। বিবি পায়রা, প্লিজ থিয়েটারে গিয়ে দেখবেন। তো আমরা আজকে একটু সেই ছবি নিয়ে এবং অর্জুনদার সাথেও আরো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, সিনেমা অ্যান্ড অল। তো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি শরণিল, থ্যাংক ইউ। আই হ্যাভ বিন ফলোইং ইউর পডকাস্ট, তোমার এপিসোডস আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রথমে বলো, মানে তুমি এখন, মানে তোমার তো প্রচুর চারদিকে ধরো এই ছবি নিয়ে তো একটা ব্যস্ততা আছে। তো হ্যাঁ, ব্যস্ততা তো আছেই তোমার। তারপর যেরকম একটা খুব স্যাড ঘটনা ঘটে গেল কদিন আগে, উই অল নো। ঠিক ঠিক। তো ওটার জন্য তো একটা অদ্ভুত, মানে কিরকম একটা পরিবেশটাই কিরকম একটা হয়ে আছে, থমথমে একটা থমথমে ব্যাপার। মানে অদ্ভুত ভাবে না, কিছু পোস্ট করতে গেলেও এখন 10 বার ভাবতে হচ্ছে, মানে অদ্ভুত ভাবে ইচ্ছাও করছে না করতে। ঠিক। বাট अगेन ইটস আ পার্ট অফ আওয়ার জব। মাই ফিল্ম ইজ রিলিজিং, বাই দ্য টাইম এটা টেলিকাস্ট হবে হয়তো ছবি আমাদের রিলিজ করে ততদিনে গেছে। বেরিয়ে গেছে। তো বুঝতেই পারছো এখন রিলিজের আগ দিয়ে, মানে আমিও বুঝতে পারছি না কি ঠিক কি ভুল। মানে বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি খুবই খারাপ, একটা অদ্ভুত থমথমে আবহাওয়া হয়ে আছে। ইটস ভেরি আনফরচুনেট। ইট ইজ ইনডিড, খুবই খুবই আনফরচুনেট। তো আমি ধরো একদম আমাদের এই পডকাস্টের ক্ষেত্রে যেটা আমরা মূলত করে থাকি, একদম শুরু থেকে যদি শুরুটা হয়, মানে তোমার এই যে সিনেমার প্রতি যে ভালো লাগা বা ভালোবাসা, সেই বীজটা কবে থেকে বপন হয়েছিল, মানে তোমার ছোটবেলাটা নিয়ে যদি একটুখানি আমরা। ছোটবেলা আমি তো দেখো লেক টাউনের ছেলে। এখানেই? এখানে, হ্যাঁ, আমার এই বাড়িতে আমি আসি যখন আমার 10 বছর বয়স। আচ্ছা। তো জন্ম আমার লেক টাউন, মানে পাশাপাশি পুরো লেক টাউনেরই ছেলে আমি। তো তোমার হ্যাঁ, ছোটবেলা হ্যাজ বিন লাইক এনি আদার মিডল ক্লাস, যেমন ভাবে মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ডে বড় হয়ে ওঠা। আমার এক দাদা, মানে আমরা 2 ভাই, তো আই লস্ট আচ্ছা। মাই দাদা। সো ছোটবেলা থেকেই দেখো, আমাদের সময় তো ওরম মানে অত সোশ্যাল মিডিয়া অত এইসব তো ছিলই না, ফোনই ছিল না। তো আমার তো 90s কিড, একদম পুরোপুরি 90s-এর আচ্ছা। পুরো বড় হয়ে ওঠা। তো আমার কাছে সিনেমাটা ওয়াজ ভেরি খুব ইম্পর্টেন্ট মোড অফ এন্টারটেনমেন্ট। আর খুব একটা খেলাধুলো তো করিনি, বুঝতেই পারছো। মা ওই জোর করে বকে 2-4 বারই পাঠিয়েছে ক্রিকেটে ভর্তি করে, তারপরে যা বাইরে জন্য আজকে এই অবস্থা। খেলে ভালো হতো, তখন কথা শুনিনি। সো ফিল্মস হ্যাজ বিন মাই বেস্ট ফ্রেন্ড। ছবি তখন তো কেবল টিভিও ছিল না। না।
মানে কেবল টিভি ছিল না, মানে আমাদের বাড়িতে তখন কেবল টিভি মানে খুব সিলেক্টিভ হয়তো কিছু সিলেক্টিভ না থাকতো, আমার বাড়িতে ছিল পড়াশোনা এফেক্ট হবে যা হয়। আচ্ছা তো আমার এখনো মনে আছে ছোট ছোট ঘটনা আমাদের DD1 DD2, তো ওই চ্যানেল গুলোতে দূরদর্শনের আসতো। হ্যাঁ, যেগুলো, হ্যাঁ। তো শুক্রবার শনিবার রাতে ওখানে ছবি দেখাতো, মানে সিনেমা দেখাতো। তো আমার মনে আছে স্কুলে যেতাম, ওই সারা সপ্তাহ ওয়েট করে থাকতাম কবে ওই ফ্রাইডেটা আসবে, রাতে বসে সিনেমা দেখবো, পরের দিন সকালে ওঠার কোনো চাপ নেই, স্কুলে যাওয়ার চাপ নেই। আমার অ্যাসেম্বলি অফ গড চার্চে পড়েছি আমি, আচ্ছা। পার্ক স্ট্রিট। সো সো চাইল্ডহুড মেমোরিজ যদি বলতে পারো, আমার খুব আর্লি চাইল্ডহুড মেমোরি যদি বলতে পারো কোনো একটা ছবির সাথে, যেমন চালবাজ। আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ হার্ড অফ দ্য নেম, শ্রীদেবী ডাবল রো ছিল, অঞ্জু মঞ্জু, চালবাজ। ওই ছবিটার আমার খুব 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 ফন্ড মেমোরিজ, বিকজ ইট ইজ মাই মানে আমার ফেভারিট ফিল্ম ছোটবেলায়। ওটা আমি কতবার যদি ইনফ্যাক্ট এখন আমি রিওয়াচ করি, আই ক্যান ওয়াচ ইট লাইক 100 টাইমস। আই ওয়াচড ইট মানে 100 টাইমস এর বেশিও। আচ্ছা। তো ছোটবেলায় ওই ছবিটা আমার খুব, আমার হঠাৎ করে মনে পড়লেই এই চাইল্ডহুডের যদি একটা কথা বলো, স্টার্টিংটা করতে মেবি দ্যাট চালবাজ ফিল্ম ওয়াজ দ্য starting point. And also my Dida played a very important part. I was very close to my Dida. She's also no more. So আমার ছোটবেলায় আমার এখনো মনে আছে টিউশন ক্লাসে যেতাম, মানে পড়তে যেতাম কোচিং ক্লাস, তো অর্ধেক সময় বাঙ্ক করতাম আমি আর দিদা গিয়ে। আমাদের ওখানে জয়া মিডিয়া হল ছিল, আচ্ছা। লেকটা অনেক খুব ফেমাস, এখন তো নেই, এখন তো একটা জয়া মাল্টিপ্লেক্স বারাসাতে। হ্যাঁ, আমার এখনো মনে আছে পড়া কামাই করে গিয়ে গিয়ে দিদার সাথে আমার যত বলিউডের যা ছবি, মানে কোনো বাদ বিচার নেই, যা রিলিজ করতো সব একটা ওই 4টে 7টা 7টা 10টা, মানে এরম হয়ে যায় এটা পরপর দুটো ছোট হয়েছে। আমার খুব খুব ফন্ড মেমোরিজ। মেবি তুমি যদি বলো আর্লি সিড যেটা জার্মিনেশন হয়, আর্লি সিড যেটা হয়তো মেবি ওখান থেকে হয়তো এসছে। বাট মানে সেই তোমার যে পড়াশোনা, সেটা কি তুমি যখন ধরো তুমি বুঝতে পারছো যে তোমার এটা একটা ভালো লাগা জোন তৈরি, তোমার পড়াশোনাটা কি সেটার মধ্যে ছিল না? না না এটা না না, আমার পড়াশোনা, আমি হিউম্যানিটিজ এর স্টুডেন্ট, তারপর আমি আচ্ছা, আচ্ছা। সোশিওলজি, মানে স্কুল আফটার 12 আই ডিড মাই গ্রাজুয়েশন ইন সোশিওলজি ফ্রম মৌলানা আজাদ কলেজ, তারপর আই ডিড মাই মাস্টার্স ফ্রম প্রেসিডেন্সি কলেজ সোশিওলজিতে। আচ্ছা, মানে ততদিনে তোমার সিনেমা কি তোমার হ্যাঁ, ভিতরে? তোমার স্কুলে তো মানে প্লেস ডিরেক্ট করতাম, তো ছবির প্রতি তো একটা ইনক্লিনেশন জন্মে গেছিল। বাট তখনও দেখো আমাদের মতো মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ডে একটা ছবি বানাবো, এটা একটা জানতামও না হোয়াট ইজ ইট অল অ্যাবাউট। এটা মানে এটা বিলাসিতা, মানে বুঝতেই পারছো, মানে কখনো ভাবিও নি, মানে দূর দূর, ইট ওয়াজ আ ফার ফেচ ড্রিম। I love watching films. I would make one someday. That wasn't the intent also. কখনো ভাবিনি, স্বপ্ন তো সময় থেকে, it was like a dream. And যখন কলেজ পাস আউট করলাম, তখন একটা শর্ট ফিল্মস এর ঝড় শুরু হলো। আচ্ছা, এটা কোন সময়ের কথা? ওই 2013 2014, আচ্ছা, ওই সময়টা। তো তোমার ওই সময়টা থেকেই আমি শর্ট ফিল্মস দিয়ে স্টার্ট করা, মানে PD1 শ্রেণী বিয়ে বাড়ির যে ক্যামেরাগুলো, ওকে। ওটা একটা ভাড়া করে সব নিজেদের বন্ধু বান্ধব নিয়ে, সব কাজিন সিস্টারদের নিয়ে, ওটা নিয়ে একটা মানে বোকা বোকা, ওগুলো আমি এখন ভাবলেই ক্রিঞ্জ করে নিজে। বাট अगेन আমি ক্রিঞ্জ করি বটেই, মজা করে হয়তো বলছি, বাট ওগুলোই হয়তো কোথাও গিয়ে আমার ফাউন্ডেশন স্টোন, ব্রিক বাই ব্রিক আমাকে শিখিয়েছে, পড়েছি, আবার উঠে দাঁড়িয়েছি। বাট আমার মানে আমার একটা কথা বলতে, আমার ফিল্মসের, আমার বলিউড, আই এম আ বলিউড ফ্যানাটিক, আর আমার বলতে পারো 90s এর বলিউড এনসাইক্লোপিডিয়া। মানে সেই সময় তোমার মানে দেখো, আমি পছন্দের কোনো? আমার মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, যা হয় মানে আমাদের ওরম ভাবে দেখো এক্সপোজারটাও ওরকম গুড সিনেমা ব্যাড সিনেমা, আমার কাছে সিনেমা আমি সব রকম ছবি দেখতে ভালোবাসি। এই জন্য দেখবে আমি কোনো পার্টিকুলার জনরা, তো তুমি যদি আমার ফিল্মোগ্রাফি ফলো করে এটা থাকো, নিয়ে তোমাকে একটা জিনিস জিজ্ঞাসাও করতাম পরবর্তীতে, আমার এটা খুব মাথায় ছিল। হ্যাঁ করো। তো মোটামুটি আমি সব রকম ছবি দেখি বড় হয়েছি। তো বলিউড প্লেড আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, মানে আমি মানে ইউ নেম ইট আই নো ইট, মানে বলিউডের যে আমি কি দেখিনি, মানে আই ওয়াজ ইন লাভ উইথ বলিউড। আর 90s হোপলেস বলিউড কোনো রোমান্টিক পরিচালক মানে যার ছবি বলিউডের, হ্যাঁ অনেকে আছে। আমার আই লাভ মহেশ ভাট ফিল্মস, হামেরা ই প্যার কে, অন্যরকম ছবিও, জাখম, অন্যরকম ছবি আমি খুব পছন্দ করতাম। সারাক, তারপর তোমার কারণ জোহর, আমি খুব বড় ফ্যান কারণ জোহর, আমি প্রচন্ড বড়। ইনফ্যাক্ট আমি এবার ন্যাশনাল অ্যাওয়ার্ড আই মেট হিম, আই টোল্ড হিম আমি ইওর বিগ ফ্যান। এবার কারণ জোহর অ্যাওয়ার্ড পেলো না, ওই রকি और রানী কি প্রেম কাহিনী, রকি রানী কি প্রেম কাহিনী। তো আই মেট হিম। সো আমি কারণ জোহর ফ্যান, আমি ডেভিড ধাওয়ান ফ্যান। ওকে। সো আমি বলিউড আমার পুরো প্রকাশ ঝাড় ছবি, তো ওই সময়টা আমি সব রকম ছবি, হিন্দি ছবি তখন DD1 দেখতে, ওই একটা সময় সিরিয়াস গোবিন্দ নিলানির ছবিও দেখাতো, বুঝেছো? আবার তোমার শ্যাম বেনিগালের ছবিও দেখতাম। তো হিন্দি ছবি প্লেড আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আই এম বিং ভেরি অনেস্ট, ভেরি ভোকাল অ্যাবাউট ইট। মানে বলিউডের সব রকম, নট লিস্টেড টু অনলি, মানে আমি মনমোহন দেসাইও দেখেছি, বা গোবিন্দ নিলানিও দেখেছি, মানে কারণ জোহর দেখেছি,
মানে আমি সবকটা সব flavor ই রকম তোমার- আজিজ মির্জাও দেখেছি, একটা ইয়েস বসও দেখেছি, তার সাথে মৃত্যুদণ্ড দেখেছি, আবার একটা শ্রীদেবী জুদাইও দেখেছি। মানে বুঝতে পারছো মানে Okay. মাই মানে বড় হয়ে ওঠাটা ছবির মানে কত রকম সেন্সিবিলিটিস এর মধ্যে দেখেছি। আই লাভ ওয়াচিং ফিল্মস, আই লাভ ওয়াচিং ফিল্মস বিকজ আমাদের সময় মোড অফ এন্টারটেনমেন্ট কিছু ছিল না। ঠিক। তা আমার কাছে সিনেমাটা ওয়াজ মাই এভরিথিং। আমি কখন ছবি দেখবো হলে, আর হলে গিয়ে ছবি দেখাতে হবে ভাই, আমার সপ্তাহে একবার করে একটা সিনেমা না দেখলে, কত ছবি বারবার গিয়ে দেখেছি, দিল তো পাগালে কতবার হলে গিয়ে দেখেছি, মানে কত ছবি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছি, হাম সাথ সাথে হামেরাই, কত ছবি। বুঝতে পেরেছি। তো এই যে ধরো তুমি বলছো, ধরো মানে আমরা অনেকেই হয়তো যে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বড় হয়েছি, হয়তো একটা কারোর ড্রিমস থাকে। এবার ধরো তোমার ক্ষেত্রে ছবি বানানো, বা আমার ক্ষেত্রেও সেই একই জিনিসই আছে, ঠিক আছে। এবার টাচউড নিশ্চয়ই হবে, অফকোর্স। মানে আমিও এই শর্ট ফিল্মস কিছু বানিয়েছি, এবার তারপর Of course করবে, ফিচার হ্যাঁ, করার আমিও খুবই তো প্ল্যানিং কতদিন, আছে। হ্যাঁ, of তো course। এবার এই যে যেটা ধরো তুমি 2018 সালে তোমার প্রথম যে ফিচার, প্রথম ছবি আমি শুট করি 2018-তে, হ্যাঁ, 20-তে রিলিজ করে সেইটা অব্যক্ত। তুমি কবে থেকে, মানে সেটা বাড়িতে কবে বলা হলো, বা মানে বাড়িতে তো আমার অনেস্টলি বাড়িতে না এখনো, মাই বাবা ওয়াজ অলওয়েজ ভেরি সাপোর্টিভ, এখনো Okay. মাই বাবা খুব সাপোর্ট করে গেছে, মানে বাবার সাপোর্ট ছাড়া আমি হয়তো এগোতে পারতাম না ক্যারিয়ারে। বাবা ইজ অলওয়েজ সাপোর্টেড। আর আমার ইনফ্যাক্ট এখনো মনে হয় ওরা মানে আমার মা, আই লস্ট মাই মম অলসো, ওটা নিয়ে আমরা নিশ্চয়ই আসবো। ইনফ্যাক্ট ওরা বুঝতোই না আমি কি করি, ওরা এটাকে এখনো রিয়েল জব ভেবেই উঠতে পারিনি আচ্ছা। এটা কি বিষয়টা, ইউ আন্ডারস্ট্যান্ড মানে দ্য প্লেস ওয়্যার উই কাম ফ্রম। মানে ছবিটা এটা আমাদের কাছে খুব একটা ফার ফেচ ড্রিম, মানে আমি নিজেও ভাবিনি। when I thought that I'd make a feature film, বড় ফিল্ম, then my only wish was আমি যদি জীবনে একটা সিনেমা বানাতে পারি, একটা সিনেমা, ভগবানকে বলতে হবে ইউনিভার্স প্লিজ let me make one film at least in my whole lifetime. I would be grateful for that. তো স্যার প্রথম ছবির জার্নি আমার অ্যাকচুয়ালি আমার 2017-তে আমি 17-তে যেটা শর্ট ফিল্ম কল দ্য সিক্সথ এলিমেন্ট, ওটা খুব সাড়া ফেলে। ওটা তোমার নেটপ্যাক নমিনেশন পাই, অনেকগুলো ফেস্টিভ্যালে নেটপ্যাকে নমিনেশন পাই আমি, অনেকগুলো ফেস্টিভ্যালে আমি পাঠাই, সিলেক্ট হয়, আমি অ্যাওয়ার্ডও পাই। তো ওই ছবিটা নিয়ে আমার একটা কোথাও গিয়ে একটা গ্রাউন্ড তৈরি করে হালকা হলো, কারণ প্রথম ছবি করতে গেলে তো ইউ হ্যাভ টু শো সামথিং, না কি করেছি আমি, হঠাৎ করে আমি একবার ফাইন মর্নিং আই থট আই উইল মেক আ ফিল্ম, এরকম তো হয় না। হয় না, হ্যাঁ। তো ওরম ভাবে করতে গিয়ে তারপর প্রথম ছবি তো আর কি বলবো, আই ডোন্ট লাইক গ্লোরিফাইং স্ট্রাগল, সবারই এভরিবডি হ্যাজ দেয়ার ওন স্ট্রাগল, সবারই স্ট্রাগল। আমিও অনেক স্ট্রাগল করেছি, অনেক জায়গায় গেছি, অনেক অফিসে গেছি, আমাকে স্যান্ডউইচ কফি খাইয়ে মিষ্টি মিষ্টি কথা বলে ছেড়ে দিয়েছে, 7-8 মাস ধরে তাদের অফিসে গেছি আমি, বাট কাজ দেয়নি। ঠিক আছে, সবার এরম স্টোরি আছে, বাট ওগুলোই তো এখন when I look back আমার মনে হয় ওগুলো হয়েছে বলেই ওই খুব তারপরে- ইজিলি পেয়ে গেলে আই উড হ্যাভ টেকেন থিংস ফর গ্রান্টেড। এই জন্য আজকের দিনে দাঁড়িয়ে আমি আই ডোন্ট টেক এনিথিং ফর গ্রান্টেড। আমার কাছে একটা ছবি পাওয়া মানে, আর আমার কাছে আমি যেরকম কাইন্ড অফ দ্য ফিল্মস আই ডু, দ্য কাইন্ড অফ স্টোরিজ আই ওয়ান্ট টু সে, ইটস again একটু আউট অফ দ্য বক্স, ইউ নো, মেইন স্ট্রিমের মধ্যেও একটু আউট অফ দ্য বক্স। ঠিক ঠিক। আমি বলছি না যে আমি কিছু পাথ ব্রেকিং কিছু করছি, বাট আমি আমার মতো করে যেরকম ছবি আমি বলতে চাই আমি ওরকম ভাবে বলছি। আই এম নট, আমি এখানে কোনো র্যাট রেসে নেই, আমি আমার সাথে রেসে আছি। আই ওয়ান্ট টু ডু বেটার ফিল্মস উইথ ইচ ফিল্ম অফ মাই, মানে আমি আগের ছবিতে একটার যে থেকে ভুলটা আরেকটা কতটা- করেছি ওই ভুলটা যাতে পরের ছবিতে না করি, ওটা আমি মাথায় রাখি। ঠিক। সো ইয়া, তো জার্নি হ্যাজ বিন ভেরি নট স্মুথ অ্যাট অল, বাট অ্যাগেন গড হ্যাজ বিন কাইন্ড অ্যান্ড মা বাবার আশীর্বাদ ভালো, মানে কিছু ভালোবাসার লোকজন ছিল। তো এখানে আমার বলতেই হবে আমার এক বন্ধু সুদীপ, আচ্ছা। ও আমার খুব ভালো বন্ধু, ও চলে গেছে। তো তোমরা হয়তো জানবে সুদীপ যাদব খুবই, আচ্ছা আচ্ছা। তো একটা টাইমে তো আমার যে সৌমিতা, হুম হুম হুম। তো প্রীতম, ওরা আমার ফার্স্ট প্রডিউসার অ্যাডভাব কোম্পানি, ওরা আমার ফার্স্ট প্রডিউসার। তরুণ দাস আমি অব্যক্ত তৈরি করি, ওনার কাছে আমি খুব গ্রেটফুল, উনি আমার প্রথম ছবি প্রডিউস করেন। ওকে। তো ইয়া, উনি অ্যাকচুয়ালি দুটো ছবি বানাচ্ছিলেন অলরেডি, তখন ওই দুটো ছবির নাম আমি করছি না। তো আমাকে হঠাৎ করে ওরা আমার শর্ট ফিল্মটা দেখেছিল, এই টিম অ্যাডভাব, তো ওরা আমায় বলেছিল সিক্সথ এলিমেন্ট যেটা, হ্যাঁ, তো ওরা আমায় বলেছিল তোমার কাছে কি তো আলাপ হয়েছিল কোনো কন্ট্যাক্টে। তো এখানে আই হ্যাভ টু মেনশন সুদর্শন চক্রবর্তী, সুদর্শন দা ডান্সার, সুদর্শন দাকে আমি একটা কোনো কন্ট্যাক্টের থ্রু দিয়ে জানতে, এক্স্যাক্টলি মনে পড়ছে না কার থ্রু দিয়ে আলাপ হয়েছিল। সুদর্শন দা আমার নন্দনে স্ক্রিনিং করানো, আমাকে অনেক কানেক্ট করানো হেল্প করেছিল। তো ওখানে দাঁড়িয়ে আমি তোমার কি বলে, তখন ওরা আমাকে এসে বলে যে শোনেন আমার যে প্রডিউসার নতুন আছে, দুটো ছবি বানাচ্ছে, অর্জুন তুমি কি একটা, তোমার কাছে কিছু আছে ছোট করে তুমি বানাতে পারবে, তাহলে ওই দুটোর মাঝখানে গুজে দেবো। মানে ওই গোজা দিয়ে আমার সেটা দিয়ে শুরু হলো অব্যাক্ট ওয়াজ লাইক দ্য গোজা ফিল্ম ফর দ্যাট প্রডিউসার। সো ইয়া, বাট ইয়া অব্যাক্ট ইজ সাচ গুড। আমি মানে যত বড় ছবিই করে ফেলি ইন ফিউচার, জানি না কি আছে,
বাট অব্যক্ত উইল রিমেইন মানে দ্য ক্লোজেস্ট ফ্রেন্ড টু মাই হার্ট। আমি তোমাকে মানে অফ দ্য ক্যামেরা বললাম, আমি তো মানে অন দ্য হ্যাঁ। ক্যামেরাও এটাই বলছি যে মানে আমার প্রথম ছবি মানে জাস্ট দেখতে গেছি যখন নন্দনেতে, আমি জাস্ট জানতামও না এই ছবিটার পরিচালক কে, বা আমি যে খুব ছবিটার সম্বন্ধে জেনে গেছি আগে থেকে তাও না। আমি জাস্ট তখন কলেজে পড়তাম যখন অব্যক্ত রিলিজ করেছিল, এবং আমি সাডেনলি আমি গিয়েছিলাম, এবং আমি গিয়েছিলাম আমি এবং আমার প্রাক্তন প্রেমিকা। তো আচ্ছা, ওকে। হ্যাঁ, তো গেছিলাম, তো গিয়ে নন্দন এই ছবিটা দেখেছিলাম। নন্দন 2-তে বোধহয় সম্ভবত তখন চলছিল। আচ্ছা, তখন হয়তো হ্যাঁ প্রথম 2 সপ্তাহ 1-এ ছিল, আবার 2-তে হ্যাঁ, দিয়েছিল, আমি রাইট 2-তে রাইট। দেখেছিলাম, আমার মনে আছে নন্দন 2-তে চলছিল, এবং দেখে আমি জাস্ট ওকে, এটা হ্যাঁ, এই ছবির অব্যক্ত আমাকে অনেক তখন আমি পরিচিতি। তারপরে এসে ফেসবুক থেকে আমি তোমার অব্যক্ত জন্য আমি কত ট্রাভেল করেছি, অব্যক্ত জন্য আমি প্রথম বিদেশ গেছি, না ছোটবেলায় গেছি ছবিটা একবার মানে প্রচুর ফেস্টিভ্যাল ট্রাভেল করেছিল। হ্যাঁ অনেক ট্রাভেল। ইনফ্যাক্ট ইফিতে এখন তো আমার মনে হয় আমি যদি আরেকটু ব্যাপারটা জানতাম বুঝতাম, এখন যতটা জানি আরো একটু বড় জায়গা আমি কোথাও ভাবতে পারতাম, ঠিক, মানে ঠিক। আউট অফ ইন্ডিয়া, কিন্তু ভাবিনি। তো ইফিতে আমার মানে KIFF প্রিমিয়ার হয়, ওকে, তারপর ইফিতে দেখানো। ইফিতে ইনফ্যাক্ট ইন্টারন্যাশনাল কম্পিটিশনে সে বছর 2টো ছবি ছিল, নমিনেশন ছিল। তো অব্যক্ত ওয়াজ ওয়ান অফ দেম। সো ওকে, হঠাৎ করে তো বুঝতে পারছো ওই বাচ্চা ছেলেটা যে চালবাজ দেখে হুম হুম হুম, বড় হয়েছে, সে ওই হঠাৎ করে যে জুহি চাওলার ডাই হার্ট ফ্যান, সে হঠাৎ করে ওখানে দ্যাট ওয়াজ আ গ্রেট গ্রেট ফিলিং। এটা তুমিও বুঝতে পারবে, মানে হ্যাঁ, যেখানে কোনো নো গডফাদার, নো বাডি, মানে কাউকে চিনতাম না, মানে দূর দূর অব্দি আমার কোনো রিলেটিভস বলো বা চেনা জানা বলো কেউ ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে কেউ যুক্ত ছিল না। সেখান থেকে দাঁড়িয়ে সো ইয়া হ্যাভ কাম আ লং ওয়ে, আই মনে করি, টাচ উড। সো ইয়া অল আই এম গ্রেটফুল টু দি ইউনিভার্স। ইয়া বুঝতে পেরেছি। আপনি এই তোমার ফ্যামিলির কথা বলছিলে, জেঠু জেঠিমা, তো আমরা মানে তোমার এই তোমার জীবনে বা ছবি বানানোর ক্ষেত্রে তাদের তো একটা প্রচন্ড অবদান আছে, যদি এবং সাপোর্ট সেটা না থাকতো আজকে ডেফিনেটলি আমি জানতাম যে আমার বাড়িতে ওই সাপোর্টটা বাবা দিচ্ছে। অ্যাকচুয়ালি আমি মানে আই ওড দেম এভরিথিং, দে আর মাই পেরেন্টস, দে আর মাই, মানে আমাকে জীবন দিয়েছে। আর সবচেয়ে বড় কথা আমার কোনো রেসপন্সিবিলিটি সেরকম ভাবে তখন অবধি, এখন অনেক কিছু আছে, অনেক ব্যাপার হয়েছে, বাট যখন আমি when I started তো ওইটা তো ছিল না যে আমাকে কিছু করতে হবে। তো বাড়ির সাপোর্ট না থাকলে তো একদমই হয় না। হোম ইজ ওয়্যার ইউ কাম এভরি নাইট, মানে কাজ করে তো ওখানেই ফিরতে হবে, ওটা যদি ঠিক না ঠিক থাকে। ঠিক ঠিক ঠিক। মা বাবা ইজ মাই পিলার, মা বাবা আমার দিদা আচ্ছা। পিলার, মানে আমার স্ট্রেংথ ওরা অ্যাবসলিউটলি। তুমি না মানে থাকলে- ছোটবেলা থেকে সিনেমা ছাড়া ধরো তোমার ক্ষেত্রে কোনো মানে মিউজিক বা ধরো বই পড়া সেগুলো? হ্যাঁ, বই পড়া তো ছিলই। ছোটবেলা তো আমাদের এমনি পড়তে হতো, ICSE স্কুলে তো এমনি হ্যাঁ, কারিকুলামের মধ্যেই অনেক পড়াশোনা অনেক করতে হচ্ছে। ICSE তো আমাদের একটা ধারণা থাকে যে মানে হয় না, ICSE তো মানে যতটা ইংরেজিটা যতটা পড়তে হয় বাংলাটাও ততটা পড়তে হয়। এমন না যে বাংলাটা কোনোভাবে কোনো অর্থে একটু ইকুয়ালি কম পড়তে ইকুয়ালি হয়। এক্স্যাক্টলি। ঠিক ঠিক। তো হ্যাঁ, সব রকমই আমাদের সময় তো তখন বই পড়ার চলটা ছিল, এখন তো কেমন যেটা সবই, এবং এখন তো তখন ওই ওই সবই। একটা বই গিফট করারও একটা হ্যাঁ, বিষয় এখন ছিল, যেটা গ্রিটিংস কার্ড মানে হাতে লিখে কার্ড দেওয়া, কি মানে ঠিক, ঠিক, সিরিয়াসলি 90s কিড আমরা অ্যাকচুয়ালি পুরো ট্রানজিশনাল ফেজ দিয়ে গেছি। অ্যাকচুয়ালি আমি মনে করি উই আর দ্য বেস্ট জেনারেশন। আমরা ওটাও পেয়েছি, আমরা আবার পুরো এখন এই আমরা ওই ফ্লপি থেকে পুরো সিডি থেকে পুরো পেন ড্রাইভে আসলাম, তারপর পুরো ডিরেক্ট ফোন টু ফোন, ব্লুটুথ, হ্যাঁ হোয়াটসঅ্যাপ। তো আমরা ওই ট্রানজিশনটাও দেখেছি, আবার আমরা পুরোনো ওই পাড়ার কালচার ওটাও পেয়েছি। ঠিক ঠিক। ওই রুমাল চোর খেলা, ওই কুমির ডাঙ্গা খেলা, ওইটাও পেয়েছি আমরা সাথে। এবং তোমার অব্যক্ততে একটা খুব সুন্দর ওই পাড়ার সিকোয়েন্সও ছিল, আমার এখনো মনে আছে। ওই বৃষ্টি পড়ছে, মামার বাড়ি গেছে ওই সিনটা হ্যাঁ, ওই সিনটা আমাকে কি প্রচন্ড সুন্দর না? রকম ভাবে খুব ওই সিনটা ইজ ওই- ভেরি ওই- বিউটিফুল সিন ওটা। হ্যাঁ, খুব সুন্দর করে ছোট্ট মোমেন্টটা মেমোরিজ। আমার মামার বাড়ি বেলগাছিয়া শ্যামবাজার ওই ইয়েতে। আচ্ছা, So, আচ্ছা, অনেক অবাক তো ওই সব ছোট ছোট দেখো ছবি তো কোথাও গিয়ে তোমারই রিফ্লেকশন অফ ইয়োর ওন সেলফ কোথাও ঠিক গিয়ে। ঠিক ঠিক। তো সব ছবিরই কোনো চরিত্র হয়তো আমি, আমার যত ছবি সব চরিত্রেরই কিছুটা আমি, হয়তো প্রত্যেকটা চরিত্রই কিছু কিছু বিটস এন্ড পাচ্ছে আমি আছি। অফকোর্স আমার এখানে আমার কো রাইটারের কথাও বলতো আশীর্বাদ, আর আনাদার পিলার ওকে। আমার লাইফে, আমার ইয়েতে ইজ মাই লাইক উই আর চাইল্ডহুড বাডিজ প্লাস সিন্স 8th গ্রেড আমরা বন্ধু। এইখানে আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো, মানে যেহেতু ধরো আমিও ছবি বানানোর সাথে বা আমারও একটা ইচ্ছা আছে ইন ফিউচারে, ধরো মানে যখন তুমি ধরো কো রাইটার একটা, মানে তোমরা দুজনে যখন একসাথে ধরো কাজ করছো, মানে সেটাকে কিভাবে তোমরা ভাগ করো, মানে তোমার রাইটিং স্টেজটা আমি বলছি ধরো প্রিয়ের ক্ষেত্রে। দেখো আমি অনেস্টলি তো গুলদাস্তা, শ্রীমতী, এই তিনটে অব্দি, ডিপ ফ্রিজ, এই তিনটে অব্দি গল্প আমারই ছিল। বিবি পারে তো ফার্স্ট টাইম আশীর্বাদ আর আমার দুজনেরই গল্প, স্টোরি, স্ক্রিন প্লে, ডায়ালগস। যেমন
অব্যক্তর গুলদাস্তা শ্রীমতীর ক্ষেত্রে আমার স্টোরি স্ক্রিন প্লে ছিল, ডায়ালগসে আমি আর আশীর্বাদ মেনলি কোলাবোরেট করতাম। হ্যাঁ মানে এই জায়গাটাতে আমি বলতে চাইছি মানে এই দুজনের ক্ষেত্রে মানে তোমরা ধরো মানে একটা তো কন্ট্রাডিকশনের জায়গা তৈরি হতো কিন্তু ওটাই তো মজা, বিকজ একজন কেউ থাকলে না ওই ভ্যালিডেশনটা হয় যে ঠিক পথে যাচ্ছি নাকি। ইফ ইউ ডু ইট হ্যাঁ, অল বাই ইয়োর সেলফ, আর সব থেকে বড় কথা ওয়েভলেন্থ ম্যাচ করতে হবে আমাদের। এটা তো আমাদেরও ইনফ্যাক্ট ছবি দেখাটা ভীষণ একরকম, ছবি দেখে বড় হয়ে ওঠা, আমাদের চাইল্ডহুড অনেকটা সেম, ছবি দেখা, ছবি দেখে বড় হয়ে ওঠা। তো অফকোর্স ওই কম্প্যাটেবিলিটিটা আছে বলে একসাথে লিখছি আর সাকসেসফুল ভেঞ্চার্স মোটামুটি ভাবে টাচফুট করতে পারছি। বিবিপার একটা আই থিঙ্ক খুব অন্যরকম আমাদের। ইনফ্যাক্ট বিবিপার ইজ আ ডিরেক্ট ট্রিবিউট টু আর 90s এটা ভালোবাসা towards অনিন্দদা, Bollywood। এটা অনিন্দদাও বলেছে হ্যাঁ, same ইনফ্যাক্ট গানটা দেখেছো গানটা আর দেখেছি, fantastic। পাউলিদির যে গানটা প্রচন্ড রকম ভাবে মানে হ্যাঁ, পপুলারও viral হয়েছে, আমি হয়েছে, হ্যাঁ। দেখছিলাম। বাট হ্যাঁ মানে আমার তখন মনে হচ্ছিল আই শুড অল, ওই বলে না আই শুড মেন হ্যাভ অল দ্য ফান, আমার মনে হচ্ছে আই শুড অনলি দ্য ইয়াং গার্লস হ্যাভ ফান, ওয়াই শুডন্ট মানে এই ওই age ওই bracket এ মেলোডিটা আছে ওই ওই হ্যাঁ, 90s এর। হ্যাঁ আর হ্যাঁ, যেটা ওটা দ্যাট ওয়াজ দ্য ব্রিফ টু মৈনাকও খুব ভালো করেছে আমার যে মিউজিক। বুঝতে পেরেছি। তো মৈনাককে ওই ব্রিফটাই দেওয়া ছিল, তো মৈনাক খুব ভালো কাজ করেছে, খুব ঠান্ডা শান্ত ছেলে। ইনফ্যাক্ট আমার প্রডিউসার প্রদীপ কুমার নন্দীর কথা এখানে বলতো, উনিও আমাকে সাপোর্ট করেছেন পুরো এই বিষয়টাতে। জানলাম দাদা আমি এটা করতে চাই, তো একটা প্রডিউসারের সাপোর্ট ছাড়া তো কিছুই করতে পারবো না। তো হি অল থারালি সাপোর্টেড, মানে আমি যা যা করতে চাইছি ধরো ওটার সাথে। এতগুলো যে মানে পরপর যে কাজগুলো তোমার এক একটা গল্প বা সেটা কনসেপচুয়ালাইজ করার পরে সেটাকে লিখতে মোটামুটি একটা মিনিমাম কত, কারণ আমরা এখন দেখি অনেক সময় যে না না আমার টাইম লেগেছে, আমি তো হুড়োতাড়া করে ছবি করতেই পারি, এখন তো দেখি ফ্যাক্টরি হয়ে গেছে। হ্যাঁ, মানে আমি ওটাই আমি তো ভাবতে বলতে বলতে যাচ্ছিলাম। যাচ্ছি পারে না 1 বছর ধরে করে কাজ করে পুরো মানে, অবশ্য হ্যাঁ আই হ্যাভ টু নাও বাক আপ অলসো, আমার আই হ্যাভ মাই বিলস টু পে, কাজ তো করতে হবে। ঠিক ঠিক। সো অব্যক্ত অ্যাকচুয়ালি আমার 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 ইনফ্যাক্ট প্রথম লেখা স্ক্রিপ্ট ইজ শ্রীমতী, ফুল ফ্লেজেড। ও আচ্ছা শ্রীমতী আচ্ছা। ওয়াজ মাই থার্ড ফিল্ম আই শট, এন্ড আমার মানে তোমার প্রথম লেখা না 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 আমি ফার্স্ট লিখি শ্রীমতী। আচ্ছা শ্রীমতী আমার ফার্স্ট লেখা, ইট ওয়াজ মাই ডিরেক্ট ট্রিবিউট টু মাই মাম এন্ড মাই দিদা, ডিরেক্ট ট্রিবিউট টু দেম, বিকজ শ্রীমতী টক্স অ্যাবাউট রিভার্স ফেমিনিজম, অন্যরকম। ছবি হিসেবে আগে আসে অব্যক্ত। অব্যক্ত আগে আসে, তারপর গুলদাস্তা, তারপর শ্রীমতী। ফার্স্ট শুটও করি আমি, ওই অর্ডারেই শুটও করি আমি, অব্যক্ত প্রথমে শুট করেছি, তারপর গুলদাস্তা, তারপর তারপরে শ্রীমতী। তো ওরম ভাবেই রিলিজও হয়েছে, ওরম ভাবে প্রত্যেকটা ছবি বুঝতে কনজিকিউটিভ। পেরেছি। আমরা তারপর বরং ডিপ ফ্রিজ, এখন বিবি পায়রা। এত বিবি পায়রা, আমরা বরং একটুখানি তো মানে হেঁটে কথা বলতে পারি ওখানে, বা দাঁড়িয়ে ওই ওখানে তোমার অ্যাওয়ার্ড গুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ হুম তো হুম, চলো একদম চলো। আর এখন তোমার তো আজকে তো বেরোবে আমার, তো, হ্যাঁ তুমি তো আমার সাথে আসবো, কারণ আমার একদম, আজকে একদম, একদম। অডিও প্রিভিউ আছে অরালে অনিন্দিতর ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম তো একদম। লেটস গো, কারণ আমারও দেরি হয়ে যাচ্ছে। তোমার সাথে আছি আজকে, চলো। চল। এইটা তোমার এই ফিল্ম জার্নালিস্ট না এটা তোমার ডাব্লিউবিএফ যে অব্যক্তর হ্যাঁ, জন্য আমি পেয়েছিলাম। ফিল্ম ফেয়ার অব্যক্ত তো বলবো। ফিল্ম ফেয়ার, এটা আমার খুব খুব স্পেশাল অ্যাওয়ার্ড আমার কাছে, এটা আমার খুব। এটা 2019 এটা না না এটা আমি পেয়েছি 2022-এ হয়েছিল মনে হয়, 2020-21 তো হয়নি কিছু, কোভিড এর সময়। আচ্ছা আচ্ছা। তোরা একসাথে 2 বছরে করেছিল। ওকে। তা না, দিস ইজ মোর স্পেশাল টু মি বিকজ আই ওয়ান দিস অ্যাওয়ার্ড ফর বেস্ট অরিজিনাল স্টোরি। আচ্ছা আচ্ছা। সো ফিল্ম ফেয়ার, ছোটবেলায় ফিল্ম ফেয়ার দেখে বড় হয়েছি। ওই ম্যাগাজিনে যখন হ্যাঁ আমি তো ফিল্ম ফেয়ারের পুরো ডাইহার্ট ফ্যান, মানে ফিল্ম ফেয়ার ছোটবেলায় কোনো ইস্যু নেই যে আমি পড়তাম না। তো হ্যাঁ একদম, তো দ্যাট ওয়াজ রিয়েলি ভেরি স্পেশাল। আর এটা তো দেখতে এটা তো পাচ্ছি ইফি, হ্যাঁ গোয়া, ইন্ডিয়ান প্যানোরামা। এটা অব্যক্ত। এটা অব্যক্ত জন্য ডিপ ফ্রিজেরটা ওদিকে, ডিপ ফ্রিজারটা হচ্ছে ওই ডিপ ফ্রিজের ইন্ডিয়ান প্যানোরামাতে ছিল ওটা ওদিকে। আচ্ছা 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 আচ্ছা। আর ন্যাশনাল আবার টালমারিতে কুচ্ছিত, ওটা তোমার আমি ওই বাড়িটা ওই চেঞ্জ করব। ফিলিংসটা কি রকম ছিল, মানে তুমি যখন প্রথমবার ওই জাস্ট তোমার নামটা পেলে যখন অ্যানাউন্স করলো, হ্যাঁ আমি খুবই মানে তুমি কি এক্সপেক্ট করেছিলে আগে সেটা? না না দোষ, কি ন্যাশনাল অ্যাওয়ার্ড এক্সপেক্ট করব, একদমই করিনি। দেখ মনের মতো তো সবারই ইচ্ছে একটা থাকে, একদম যে এক্সপেকটেশন ছিল না, বাট ইচ্ছে ছিল যে একটা ওই Of course. ম্যানিফেস্ট যেটা। হ্যাঁ। তো আমার প্রথমে আমার চোখ দিয়ে জলই বেরিয়েছে, বিকজ ইট ওয়াজ ভেরি ইমোশনাল মোমেন্ট ফর মাই ফ্যামিলি, সবার জন্য। আমার মায়ের কথা খুব মনে পড়েছে, কারণ আমার আমি জেঠিমাকে নিয়ে একটা লেখা, হ্যাঁ কারণ আমি ফেসবুকে এখনো দেখে। ওটা আমি মনে আগের দিনের মতো বিশ্বাস করবো যে ওটা মাই কলকাঠি নাড়িয়েছিল। ওটা তাহলে এত অল্প সময় এত অল্প কাজ করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে একটা, সত্যি মানে ওটা মাই পাঠিয়েছিল, যত গুড লাক, শি ইজ মাই গার্ডিয়ান এঞ্জেল। তো আমাদের ডিফ্রিজ রিলিজের ঠিক 16 তারিখ, মানে 21 তারিখ ডিফ্রিজ রিলিজ করে নভেম্বরে, 16 তারিখে আমি আমার দাদাকেও হারাই। ও সো হ্যাঁ, সো পার্সোনাল লস দিয়ে গেছি। সো ইয়ার দিস ইজ পার্ট অফ লাইফ, এখন আর ওরকম ভাবে ভাবি না, ঠিক ঠিক। জনি মেলে মরিতে হবে, অমরকে কথা ভাবে, তো ইয়া। বাট মানে তোমার এই যে ধরো অ্যাওয়ার্ড নিয়ে, মানে এটা আমি
জিজ্ঞাসা করছি এই কারণে, কারণ অনেকে অনেকে বলে যে আমার ক্ষেত্রে অ্যাওয়ার্ড অতটা ইম্পর্টেন্ট না, বাট তোমার ক্ষেত্রে অ্যাওয়ার্ড হিসেবে তুমি অ্যাওয়ার্ডটাকে অফকোর্স দেখো, এর আমি যদি বলি যারা বা আমি মানে দেখো আমার কাছে ছবি করা, আমার কাছে এনি ডে অডিয়েন্স ইজ আমার প্রায়োরিটি। ফার্স্ট প্রায়োরিটি? ফার্স্ট প্রায়োরিটি ইজ ডেফিনেটলি অডিয়েন্স আমার কাছে, বাট অফকোর্স কে কার ভালো লাগে না, রিকগনিশন, অফকোর্স রিকগনিশন, ভ্যালিডেশন না, যে তুমি ঠিক ঠিক, কাজ ঠিক, ঠিক, করেছো, ঠিক, ভালো কাজ করেছো। এন্ড अगेन যেখান থেকে আমি বিলং করি, যেখান থেকে আমি এসেছি, সেখানে তো ডেফিনেটলি, এবং মানে আমি যদি যে- একদমই বলি এগুলো কিছু ম্যাটার করে না, আমি মিথ্যা কথা বলবো। এবং সতর্ক যে মানুষগুলো মানে জুরি প্যানেলে থাকছে তারা তো জিনিসটাকে এক্স্যাক্টলি, ইটস নট, আর আমার এই প্রত্যেকটা অ্যাওয়ার্ড এগুলো আমার একার নয়, এটা ইটস ফর মাই হোল টিম। Whole ফিল্ম team, ইজ আ right. কোলাবোরেটিভ আর্ট ফর্ম। এই এই ছবিটার কথা তুমি বলছিলে, না, আমি ফিল্মের কোলাবোরেটিভ ওটা বলি, ওটা দরকার। হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা প্লিজ প্লিজ। হ্যাঁ, তো এই যে প্রত্যেকটা অ্যাওয়ার্ডসই মানে এগুলো তো আমার একার নয়, ইটস ঠিক, ফর ঠিক, মাই ঠিক, টিম, হুম হুম হুম, one for the team, because filmmaking is collaborative art form. হ্যাঁ কারণ আমি একা একটা ডিরেক্টর রাইটার তো আর ছবি বানাতে পারে না, পারবো না। সবাই হেল্প করে, স্টার্টিং ফ্রম লাইটম্যান টু দি অ্যাক্টর্স, everybody Each and comes everybody, together, come together and help you make মানে your achieve your magic, মানে achieve your mission. ঠিক ঠিক ঠিক। So yeah, so it's all the awards for my full team. আচ্ছা, এই ছবিটা, হ্যাঁ তুমি জিজ্ঞেস করছিলে না কিছু, হ্যাঁ, এই এই ছবিটা ছবিটার আমার ব্যাপারে কাছে তুমি বলছিলে। খুব স্পেশাল। এটা আমার মা বাবার হানিমুনের ছবি কাশ্মীরে। আচ্ছা, Look at my mom, she was only 17. এটা মানে অনেক বছর আগে সব দেখি। হ্যাঁ হ্যাঁ, এটা তোমার 79, হ্যাঁ দেখি। 70 এটা আমার মা ছবি। আচ্ছা, তো আমার এই এস্থেটিক সেন্স বলো বা যাই বলো, টেস্ট ইন মানে এই কালচারালি যে মানে যতটুকু যা আমি যা জানি বা কাকি যতটুকু মানে জানি, মায়ের জেঠিমা খুব তোমার ইনফ্লুয়েন্স প্রচন্ড। ছবি দেখে মানে হ্যাঁ, মা অব্যক্ত দেখেছে, খুব কেঁদেছিল ভেবেও করে, আচ্ছা আচ্ছা, খুব কেঁদেছিল। আর তার এটা একটু ঠিক করে রাখতে হবে, ঝুঁকতে পারছি না, একটু রাখতে। দাও, হ্যাঁ, কোমরে অপারেশন ওই। হ্যাঁ না, এটা একটু বেগবে, ওকে। আমি আবার একটু সো ইয়া। তো So মায়ের হ্যাঁ, মানে ইনফ্লুয়েন্স হ্যাজ বিন টু খুবই, কারণ মা ওয়াজ ভেরি ঘর গোছাতে ভীষণ ভালোবাসতো, ঘর সাজাতে, গান গাইতে খুব ভালোবাসতো, আচ্ছা, প্রচন্ড ভালো গান গাইতো। মা একটা ভেরি গুড ভয়েস, ওকে, খুব ভালো গান গাইতো মা, ঘর মানে গোছাতো। একদম প্র্যাকটিসের মধ্যে ছিলেন। হ্যাঁ, মা হ্যাড ইম্পেকেবল টেস্ট ইন শাড়িস। মার যে কি সুন্দর সুন্দর শাড়ি, আমার সিক্স এলিমেন্টে দেবজানি দিয়ে আমার সব মায়ের শাড়ি পরেছিল, মোস্ট অফ দ্য শাড়িস। তো ওই বলে, ওই আমার অনেকে আমার ছবি থেকে বলে যে অর্জুনের ছবি খুব এস্থেটিক হয়, তো ওই যে এস্থেটিক সেন্সটা, ওটা হয়তো আমি আমার মায়ের থেকে ডিরাইভ শাড়ি করেছি। বলতে আমার হঠাৎ করে একটা সিন মনে পড়ে গেল, তুমি যেই মুহূর্তে হ্যাঁ, ওই অব্যক্ত সিনটা, অব্যক্ত সিনটাই মনে পড়লো, আমি ওটাই বলতে যাচ্ছিলাম। দ্যাট ওয়াজ মি অ্যাকচুয়ালি। ওকে, একদম একদম একদম, ওটা ডিরেক্ট রিলেটেড। তুমি যেই মুহূর্তে বললে আমার ওটাই হ্যাঁ, ওটা মাথার একদম, মধ্যে মা এলো। যখন সাজতো ছোটবেলায় আমি হা করে তাকিয়ে থাকতাম, মানে আমার মোস্ট বিউটিফুল পার্সন ইনসাইড এন্ড আউট, জাস্ট নট এক্সটার্নালি, ইন্টারনালি অলসো। ওকে, শি ওয়াজ আ ভেরি গিভিং ওম্যান, মানে খুব খুব বড় মনের, বড় মাপের মানুষ ছিল। এই ছবিটা আমার খুব খুব স্পেশাল, এই ছবিটা আমার পছন্দের, খুব পছন্দের, ইটস মাই সবচেয়ে ফেভারিট, আমার খুব প্রাইজ পজেশন এটা। বুঝতে পেরেছি। মানে সবই তোমার সব অ্যাওয়ার্ড ওখানেও ওটা দাদ, হ্যাঁ অনেকগুলো। ওটা ওই ইফিটা তোমার প্যানোরামাটা ডিফ্রিজের, আচ্ছা এটা একটা উৎকর্ষ সম্মান ফেডারেশন থেকে হলো আমাদের, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওটা দিয়েছিল। তো 2024 হ্যাঁ, এই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাস্ট ইয়ার। হ্যাঁ, সো ইয়া, আচ্ছা। এটা গুয়াহাটি থেকে পেয়েছিলাম, আসাম গভর্নমেন্ট থেকে বেস্ট ডিরেক্টর। ওকে, এটা অব্যক্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা এটা গুলদাস্তার জন্য পেয়েছিলাম। আচ্ছা, এইটা গুলদাস্তার জন্য, বাবা গুলদাস্তার জন্য আমি কোন একটা অ্যাওয়ার্ড, কোন একটা ফেস্টিভ্যালে বেস্ট স্টোরি আর বেস্ট ডিরেক্টর দুটো Okay. পেয়েছিলাম। অনেকগুলোই আছে রাখা। আরো তো তুমি বলছিলে আছে, হ্যাঁ, আরো সেগুলো জায়গা তোমার আছে, আছে অনেকগুলো আছে। তো তোমার আসলটাই তো আলমারিতে ঢোকানো। আর তারপর ইন্ডিয়ান প্যানোরামার যে সার্টিফিকেট গুলো, ওগুলো বাঁধিয়ে রাখেন, আমি একটু বাড়ি চেঞ্জ করবো, ঠিক ঠিক তখন ঠিক। ওটা প্ল্যান আছে অন্যভাবে করার। ঠিক আছে, তো আমরা বরঞ্চ এবার যেতে যেতে এবার যাই, হ্যাঁ চল। সেটাই, চলো। হাতে লাঠি নেই, এখন বেরোচ্ছি, হাতে লাঠি, ব্যাগ চলে এসছে। সো দিস ইজ বুলুদি, মাই মেইন ওম্যান। মা যাওয়ার পর থেকে আমাকে থেকে বুলুদি ইজ ভেরি, মানে শি ইজ এম্বারেস, ব্লাশ করছে, ওটা আমার বাবাকে হাত ধুচ্ছে। সো ইয়া, যেমন টিপিক্যাল বিজি দুপুরবেলা। সো ইয়া, লেটস গেট ডাউন, চলো নিচে যাই এবার আমরা স্টুডিওতে। হ্যাঁ চলো, ইয়া টাটা। বাবা বুলিদি মুখটা
বাবাকে দেখে রেখো, টাটা। বলছি কি বলে, গাড়িতে কজন? গাড়িতে দুজনের বেশি কিন্তু চাপ, আমার তো ছোট গাড়ি, আচ্ছা আচ্ছা, 3জন তো হবে না গাড়িতে। দাঁড়াও দেখছি ব্যাপারটা। তোমার গাড়ি কি এসে গেছে? হ্যাঁ নিচেই। এখন অ্যাকচুয়ালি আই এম সারাউন্ডেড বাই পায়রাস, মানে বাড়িতেও আচ্ছা। এসে পায়রা বসছে, কি অদ্ভুত তোমার মিষ্টি। ছবির নামের সাথেও আছে সেটা। একদম একদম। দাঁড়া, এটা পুরো বাড়িয়ে দিস। এই ফাঁকা বটল টটল গুলো ফেল না রে, নিচে নেবে, ফেলে দে তো। এই যে ফাঁকা ক্যান, এই দেখ, এই যে এগুলো একটু ফেলে দে, এলে। তুমি এটার রাইটিং স্টেজটা নিয়ে যদি একটু বলো, মানে তোমার কবে? বিবি পায়রা আমি 2023-এ ডিপ ফ্রিজ করার পরই, সো আমি আশীর্বাদ বিবি পায়রা নিয়ে শুরু করি বসা। তারপর উই স্টার্টেড লুকিং ফর মানে প্রডিউসার্স, যেটা হয়, তো অ্যাপ্রোচ করতে শুরু করি। তো থ্যাঙ্কফুলি আমাদের নন্দী মুভিজ, প্রদীপ কুমার নন্দী, ওনার আইডিয়াটা ভালো লাগে। তারপর একটা বেসিক স্ক্রিন প্লে ছিল, তারপর ওটাকে পুরো লেখা হয়, প্রায় 3-4 মাস লাগে পুরোটা, মানে কাঠামো আমাদের রেডি ছিল, 3-4 মাস লাগে পুরো রাইটিং প্রসেস। তারপর তো আমি যেরকম টাইপের, আমি খুব মানে আমি আশীর্বাদ দুজনেই আমরা খুব অর্গানিক রাইটার্স, মানে আমরা আর খুব কি বলতো, মানে চেঞ্জ করতে থাকি, আবার লিখতে থাকি। আচ্ছা, ওটা হতে মোটামুটি থাকে। ধরো ওরা কটা শুটিং এর draft দিন হয়েছিল? ওরা না ড্রাফট আমার মনে নেই, বাট শুটিং এর আগের দিন অবধি হয়তো কোনো সিন হয়তো লাস্ট মোমেন্ট অবধি হয়েছে, অন স্পট গিয়ে চেঞ্জ হয়েছে। আচ্ছা, আমি ভেরি আচ্ছা, আচ্ছা। স্পন্টেনিয়াস Okay. কাইন্ড অফ আ ডিরেক্টর। আমি অ্যাজ আ পারসন স্পন্টেনিয়াস। এইটা একটা আমি শুনেছিলাম অনুরাগ বসুর একটি ইন্টারভিউতে, অনুরাগ বসু এরকম একটি কথা বলেছিলেন যে আমি খুব অর্গানিক্যালি ব্যাপারটা করে, এবং অন দা স্পটে গিয়ে আমার কিছু হ্যাঁ, অন দ্য add on স্পট। করতে দেখো হয়। আমরা যেরকম একটু, আমাদের তো একটু বাংলা ছবিতে সবসময় একটু তো রেস্টুরেন্টসে কাজ করি কম দিনে, ঠিক, বুঝতেই ঠিক, পারো। ঠিক, সেখানে ঠিক, দাঁড়িয়ে না আমরা মানে একটা পুরো চোখে মানে একদম ছকে গতে বাঁধা একটা প্ল্যান করে গেলাম, হ্যাঁ। তবে সেটে গিয়ে হয়তো বিষয়টা দেখলাম ওরম ভাবে করছে না। তো আমাদের খুব অ্যাডাপ্টেবল হতে হয়, মানে অ্যাডাপ্টিভ হতে হয় টু ঠিক, আর ঠিক, ঠিক, সারাউন্ডিংস, ঠিক, টু ঠিক। আর সিচুয়েশন। সো আমাদের খুব ইজিলি অ্যাডাপ্ট করতে হবে, নাহলে হবে না। আর এখন আমার একদম মানে আমি মনে হয় প্রো হয়ে গেছি অ্যাডাপ্টেবিলিটি ওই ফ্যাক্টরে, কারণ করে 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 হ্যাবিট হয়ে গেছে। সো আচ্ছা। আর মানে ওটা কি একদম তোমার মানে রাইটিং স্টেজ থেকেই মনে হয়েছিল যে স্বস্তিকাদি এবং পাওলিদির ক্ষেত্রে রাইটিং castingটা বা থেকে আমার কখনো ওরম ভাবে মনে হয় মানে সেটা পুরো কাস্টিং এর ক্ষেত্রেই মনে হয় না? নট অলওয়েজ, আই ডোন্ট নো, মানে না, অনেক না, সময় আমি প্রথমে লেখার সময় লেখাটাতে কনসেন্ট্রেট করি, বাট হয়তো এই ক্ষেত্রে হয়তো কোথাও একবার আমার সাথে আলোচনা হয়েছে যে যে পুরো রাইটিং, মানে হ্যাঁ আমাদের মাঝখানে আলোচনা হয়েছে যে এটা যদি মানে উই ওয়ান্টেড, দেখো এই ছবিটা তো বেসিক্যালি কমেডি অফ এরর, রাইট আর কমেডি না খুব ডিফিকাল্ট, মানে কমেডি না একটা থিন লাইন দিয়ে যায় খুবই, মানে আই নিডেড অ্যাক্টার্স যারা না ওই মানে কমেডি কি বলতো, তুমি 1 ইঞ্চি ইধার উধার পুরো ব্যাপারটা ওই নায়কের ওই ডায়লগের মতন একটু বেশি করেছো কি, খুবই একদম মানে প্রচন্ড তখন মানে ওভারবোট হয়ে গেছে বিষয়টা, ঠিক, ঠিক। তখন আর ইট ডাজন্ট লুক ফানি, ইট ক্রিঞ্জ হয় তখন। তো আই নিডেড অ্যাক্টার্স যারা টেরিফিক অভিনয় তো করবেই, তো স্বস্তিকা দি আর পাওলি দিকে নিয়ে আলাদা করে তো আমার কথা বলার কিছু নেই, ওদের অভিনয় সেটা নিয়ে তো আলাদা করে আই ডোন্ট নিড টু সে এনিথিং। বাট আমি এটা বলতে পারি স্বস্তিকা দি পাওলি দি যে রোলস গুলো প্লে করছে এখানে, শিউলি আর ঝুমা, তো ওরাম কিন্তু ওরা দুজন আগে করেনি, তো পুরো ওরা মানে ইনফ্যাক্ট পাওলিদি তো বেশি করে আমি পাওলিদিকে বলি যে পাওলিদি ইজ নোন ফর হার বোল্ড comedy রোলস বা তোমার পেন্সিভ রোলস, খুব মানে comedy- ডিফিকাল্ট কমেডি। comedy-তে খুব একটা আমার পাওলিদি তো- কখনো হ্যাঁ। খুব একটা কমেডি আমার অ্যাজ অফ নাও মনে পড়ছে আমারও না। চোখে পড়ছে না ঠিক। তো পাওলিদি এখানে খুব ভালো কমেডি করে, স্বস্তিকা দিও খুব, বাট স্বস্তিকা দি শ্রীমতী ওয়াজ নট কমেডি দো, কমেডি বাট তাও একটা মজার একটা ওই স্ট্রিং একটা লাইট হার্টেড ব্যাপার ছিল। তো এখানে স্বস্তিকা দিও খুব ভালো কমেডি, যা ফিজিক্যাল কমেডি করেছে, আর পাওলি দিও, দুজনের একদম মানে যা কেমিস্ট্রি দুজনের। আর শুধু স্বস্তিকা দি পাওলি তো কেন, এই ছবিতে আরো যারা আমার অ্যাক্টরস, অনির্বাণদা ইজ সো গুড, ওকে, সো গুড টু ওয়ার্ক উইথ। অনির্বাণদার ক্যারেক্টারটা এত ভালো, আর এখানে মানে আমার অনির্বাণদার খুব আলোচনা হতো মানে শুটিং এ। অনির্বাণদা হচ্ছে ইয়ের হাজবেন্ড স্বস্তিকা দি, হ্যাঁ, তো স্বস্তিকা দি অনির্বাণদা কিন্তু আগে কাজ করেছে, বাট দে ওয়ারেন্ট পেয়ার্ড অপোজিট ইচ আদার। তো এই ছবিতে আচ্ছা। অনির্বাণদা আর স্বস্তিকা দি ইজ আ কাপল ইন দ্য ফিল্ম, দে প্লে আ কাপল। শিউলি আর জগন্নাথ, মানে সুব্রতদার যে চরিত্র, সুব্রত না, অনির্বাণদার কথা বলছি, অনির্বাণদা স্বস্তিকা দি হ্যাঁ, যাতে, হ্যাঁ, আর ওদিকে পাওলিদি আর সুব্রতদা, হ্যাঁ। তো অনির্বাণদার ক্যারেক্টারটাও মানে আমরা অন স্পট, যেমন অনির্বাণদা চরিত্র নিয়ে অনেক কিছু, অনির্বাণদা কিছু ইনপুটস দিত, খুব ইন্টারেস্টিং ইনপুট, যেগুলো আমারও খুব মনে হয়েছে, তো ওগুলো আমরা নিয়ে করেছি, মানে চরিত্রকে একটা হিউম্যান করে তোলা। তো এখানে খুব মজার, মানে সুব্রতদাও ইজ ওয়াচ আউট, সুব্রতদা খুব ভালো। আর এই ছবির তো
আরেকজন খুব ইম্পর্টেন্ট পার্টিস দেবু, অনিন্দ যাদের পডকাস্টটা তোমরা করেছো। ঠিক, অনিন্দ ঠিক। ইজ খুব ভালো কাজ করেছে, মানে ও বেচারা ওর চরিত্রটার জন্য, দেবুর জন্য উইল ফিল সো ব্যাড ওই দুটো মহিলার মধ্যে। ইনফ্যাক্ট এখানে এই দুটো মহিলা মিলে তিনজন পুরুষকে একদম ইরিটেট করে রেখে দিয়েছে, এবং ওই হাইলি ইরিটেটেড। সেটা খুব মানে বোঝা যাচ্ছিল যখন ওই একটা পোস্টার, তুমি ফার্স্ট যে পোস্টারটা ছিল হ্যাঁ। ইন্ট্রোডাক্টরি, যেটা খাঁচার মধ্যে ওরা তিনজন আটকে আছে। ঠিক ঠিক তো এটাও একটা বিহেভিয়ার তো খুব ইন্টারেস্টিং। মহিলা মানেই তো আমরা একটা আবার ওই গথে বেঁধে দিই। আর আমি এই স্টেরিওটাইপ গুলো ব্রেক করতে চাই আমার ছবির মাধ্যমে। তো এখানে দেখবে শিউলি ঝুমা দুজনে কিন্তু খুব ফ্লড, মানে আমার মতে কখনো কেউ ব্ল্যাক হোয়াইট ক্যারেক্টার্স হয় না, দের ইজ অলওয়েজ গ্রে। কেউ ব্ল্যাক বা কেউ হোয়াইটে হয় না। আমার সব ছবিতেই তুমি যা দেখবে সবাই ফ্লড। ডিফ্রিজেও দেখবে তুমি স্বর্ণমমিলি দুজনের মতো করে ফ্লড। এখানেও শিউলি ঝুমা বাকি চরিত্ররা সবাই ফ্লড, সবার নিজেদের ভাইসেস ভার্চুস দে হ্যাভ বোথ। সো এখানে শিউলি ঝুমা দুজনেই সত্যি ওরম বউ হলে কোন বড়রা রেখে যাবে না বলো তো। মানে খুব মজার, ছবিটা দেখো খুব মজা লাগবে। আর খুব এমন, আর আমার ছবিতে দেখো ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, আমার সম্পর্কের সমীকরণ, ইমোশনাল ইন্টিমেসি, এগুলো তো আমার ছবির একটা ইউএসপি সাবজেক্ট আমার থাকে। তো ওই সিগনেচার এই ছবিতেও পাবে। আমি অনেক ভারী কথা হয়তো এই ছবির মাধ্যমে বলতে চেয়েছি, বাট ওটাই খুব মোড়কটা ইজ ডিফারেন্ট ফর দিস পার্টিকুলার ফিল্ম। এই পয়েন্টটা ধরেই আমি আমার পরের যেটা আমি জিজ্ঞাসা করার কথা ভেবেছিলাম, যে মানে তুমি যে বললে না তোমার একটা ধরো সাবজেক্ট আছে, সেটাকে কোন মোড়কে ফেলতে হবে। মানে ধরো তুমি যখন ডিফ্রিজ যে ভাবে যেটাকে অ্যাপ্রোচ করছো, তারপরে ধরো তুমি বিবি পায়রা, আমি বলছি বিফোর দ্যাট তুমি যখন অব্যক্তর পরে তুমি যখন একটা গুলদস্তা করছো, তো এই যে মানে চেঞ্জটা, সেটা তুমি কি রাইটিংস বা তোমরা যখন না আমি যেটা আবার বললাম, আমি সব রকম অর্গানিক, আমি সব রকম ছবি থেকে বড় হয়েছে, এন্ড আই ওয়ান্ট টু মেক অল কাইন্ড অফ ফিল্মস পিরিয়ড। আমি কোনো একটা পার্টিকুলার জনরাকে নিজেকে রেস্ট্রিক্ট করতে চাই না। আমি একটা অব্যক্ত বানাতে চাই, আমি একটা ডিফ্রিজও বানাবো, আমি সাথে সাথে বিবি পায়রাও বানাবো। আমি সেইটাই বলছি, এই আরেকটা সবার ক্ষেত্রে না, বাট দ্যাট ইজ আই থিংক অ্যাজ আ ডিরেক্টর, মানে আমাকে একজন সেদিন বলছিল অর্জুনের লক্ষ্য ঠিক বোঝা যাচ্ছে না, কোন দিকে লক্ষ্য যাচ্ছে। আমি বলছি দ্য ইন্টেন্ট ইজ দ্যাট, কারণ আমার লক্ষ্য তো একটা পার্টিকুলার কোনো জায়গায় না। আই ওয়ান্ট টু এক্সপ্লোর, আমি অনেক এক্সপ্লোর করতে। আর বিং আ বলিউড 90s কিড, বলিউড ফ্যানাটিক, তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তুমি যেটা তখন বলছিলে, আমরা কথা বলছিলাম রুমে বসে, তুমি বললে আমি একটা যখন এই জোনের ছবি দেখছি, পরেরটাই একটা অন্য জোনের ছবি। তো আমি সব রকম ছবি, আমি সব রকম কন্টেন্ট দেখতে ভালোবাসি। আমি তোমার কি বলে ক্রাউনও দেখেছি, আই লাভ দ্য সিরিজ। ব্রেকিং ব্যাড আমার ভালো লেগেছে। আবার আমার সেক্স এন্ড দ্য সিটি ইজ মাই ফেভারিট। সেক্স এন্ড দ্য সিটি, শার্লেট, সামান্থা, মানে আমার ফেভারিট ওরা চরিত্র। সেক্স এন্ড দ্য সিটি মানে আমি ওইটাও দেখেছি, আবার ক্রাউন দেখেছি, ব্রেকিং ব্যাড আমার ফেভারিট সিরিজ। তো আমি সব রকম কন্টেন্টই দেখেছি, দেখি, পছন্দ করি। তো আমি কোনো আলাদা করে জনরাতে নিজেকে রেস্ট্রিক্ট করতে চাই না। আই ওয়ান্ট টু, আর ছোট একটা লাইফ, কদিন কে বেঁচে আছে যায় না, তো যতদিন পাচ্ছি, ইফ আই এম গেটিং দি অপরচুনিটি, অফ কোর্স আই উইল মেক দ্য কাইন্ড অফ ফিল্মস আই ওয়ান্ট টু মেক। আর যে ছবিগুলোর সাথে আমি দেখতে ভালোবাসি, প্রথমত অ্যাজ আ ডিরেক্টর, অ্যাজ আ স্টোরি টেলার, তোমার নিজেকেও আগে নিজের ভ্যালিডেশন সবচেয়ে দরকার। যে আমি নিজে দর্শক হলে কি ছবি দেখতে ভালোবাসবো, যেটা আমি নই সেটা আমি কি করে বানাবো। ঠিক 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 ঠিক। সো সবার একটা সিগনেচার স্টাইল আছে। বাট বিবি পায়রাতেও তোমার, আমার অর্জুন দত্তের আমার খুবই অল্প কাজ করেছি, আমার লিমিটেড ক্যাপাসিটিতে আমি যতটুকু অডিয়েন্স আমার তৈরি হয়েছে। এর মতন ফিফথ ফিচার নাকি? হ্যাঁ ফিফথ, অব্যক্ত, গুলদস্তা, শ্রীমতী, ডিফ্রিজ, বিবি পায়রা ফিফথ ওয়ান। তো পাঁচটা ছবি হয়ে গেল। এবং মানে সেটাও ধরো 2018 অব্যক্ত, তোমার 2020-তে বোধহয় না 20-তে রিলিজ করে ওরকম ভাবে দেখতে। 20-তে অব্যক্ত তো 2018 শেষের দিক থেকে ট্রাভেল করতে শুরু করে, নভেম্বর AIFF 19ই ধরো। 19 তো 19-এ আমি গুলদস্তা শুট করি, 20-তে শ্রীমতী শুট করি, 21-22 কাজ ছিল না, 23-এ আমি করি। তারপর তো 20-21 বাদই দাও লাইফ থেকে সবার ক্ষেত্রেই পুরো ইউনিভার্সাল দিয়ে। ঠিক ঠিক। তারপর তোমার ডিফ্রিজ শুট করি 23-এ, 25-এ ডিফ্রিজ রিলিজ করে, আর 25-এ শুট করি আমি তোমার বিবি পায়রা, 26-এ রিলিজিং। আচ্ছা, সো ইয়া, বুঝতে পেরেছি। এইখানটা বেশ ভালো লাগছে। হ্যাঁ, এই রাস্তাটা দিয়ে আমার অ্যাকচুয়ালি এখন আর অত ট্রাভেলিং মনে হয় না নর্থ টু সাউথ, বিকজ ছোটবেলা থেকে আমি যেখান থেকে থাকি আমার স্কুল সবই দূরে দূরে। তো আমার এখন অ্যাকচুয়ালি ট্রাভেলিং লাগে না, এনজয় দিস মানে ওই সময়টুকু। পড়াশোনা মানে ধরো হায়ার স্টাডি সব এখানেই তো, কলকাতাতে? হ্যাঁ, কলকাতাতে। আমার তো বললাম তো অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলিং, তারপর মৌলানা আজাদ কলেজে আমার গ্রাজুয়েশন, তারপর মাস্টার্স প্রেসিডেন্সি থেকে। আচ্ছা,
মানে তোমার তাহলে সিনেমার মানে ধরো টেকনিক্যালিটিস এর ব্যাপারটা সেইটা তুমি কিভাবে এগুলো করতে করতে শিখতে শিখতে বই পড়তে পড়তে একদম আচ্ছা। প্র্যাকটিক্যাল নলেজ। আমার মনে হয় কোনো বুকিশ নলেজ থেকে অলওয়েজ ফিল্ডে যাও, নেমে পড়ো। তোমার কোনো পছন্দের বই, মানে আমি বলছি সিনেমা নিয়ে না, তো এমনি ইভেন কোনো আমার এমনি পছন্দের Fiction? ফিকশন, আমার সুচিত্রা ভট্টাচার্য খুব ভালো লাগে। আচ্ছা। আমার আই এম আ হোপলেস রোমান্টিক, তো স্কুলে আমি খুব জেন অস্টেন পড়েছি, এমা, আচ্ছা। প্রাইড এন্ড প্রেজুডিস। আমার ঝুম্পা লাহিড়ী আমার ভীষণ, ঝুম্বালাই ঝুম্পা লাহিড়ী আমার খুব ফেভারিট। দ্য নেমসেক, ইন্টারপ্রেটার অফ মালিকিস মানে আমার খুব পছন্দের। তো তোমার হ্যাঁ অনেকেই আছে। নেমসেক, তারপর তুমি আমি যখন পড়েছো সেটা তোমার কাছে বেশি মনে হয়েছে ভালো, বা দুটোই আমার মনে হয় দুটোই খুব ভালো, মানে আচ্ছা, ছবিটাও আচ্ছা। খুব ভালো তৈরি হয়েছিল। ইনফ্যাক্ট বুক মানে বইয়ের থেকে ফিল্মে অ্যাডাপ্টেশন করে মেইনলি আমরা বইটা বেটার লাগে। আমি সেই কারণেই বা জিজ্ঞাসা সেই করলাম ক্ষেত্রে আর কি। হ্যাঁ, নেমসেক কিন্তু আমি বলতে পারবো না, ইটস ডিফিকাল্ট টু চুজ। হুম, নেমসেক হুম, ছবিটাও ইকুয়ালি খুব ভালো। বাট ডেফিনেটলি অ্যাগেন আই গিভ, কারণ আমি রাইটিংকে খুব প্রায়োরিটি ওয়াইজ রাখি, কারণ আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিতে ইন জেনারেল রাইটার্সদের খুব একটা মানে ক্রেডিট দেওয়া হয় না। বাট যেখানে বেস ফাউন্ডেশনই হচ্ছে রাইটিং, রাইটিং না হলে কি করে কিছু হবে? কি করে কিছু আই থিঙ্ক রাইটার্সরা প্লেজ সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট একটা ছবির জন্য, কারণ দ্যাটস দ্য বেস, সেটাই দ্যাটস দ্য সেটাই। ফাউন্ডেশন। আর সেখানেই সবটা তৈরি সেখানেই হচ্ছে। সবটা তৈরি হচ্ছে, রাইটিং এই সবটা তৈরি হচ্ছে। ঠিক ঠিক ঠিক। কারণ আজকে শিউলি, ঝুমা বলো বা বিবি প্যারা বলো, এভরিথিং ওয়াজ ইন রাইটিং। যদি এরকম চরিত্র নাই লিখতাম তাহলে চরিত্রগুলো হতো কি করে, চরিত্রায়নগুলো কি ঠিক, করে ঠিক, হতো, তাই না? তো উই আর মানে এখানে আমি খুব নিজেকে লাকি মনে করি যে উই আর গিভিং বার্থ টু ক্যারেক্টার্স। তো আমরা ওই পজিশনে আছি, আই এম ভেরি গ্রেটফুল। আমি যেটা আগেও বলছিলাম, আই ডোন্ট টেক থিংস ফর গ্রান্টেড। হ্যাঁ। কারণ তুমি যখন চরিত্র জন্ম দিচ্ছ আর যখন তুমি দেখছো স্ক্রিনে ওটা, মানে পুরো প্রসেসটা ইটস ফিলস লাইক ম্যাজিক, ইটস সো ম্যাজিক্যাল। সিনেমা ইজ ম্যাজিক अगेन এন্ড আই ডু বিলিভ ইন ম্যাজিক। আর তুমি যখন লিখছো, তোমার এই যে ধরো আমরা যখন শুট করছি বা যখন ওখানে বসেছিলাম, যখন মানে ক্যামেরা অন হয়নি, তুমি বললে ওই নৌকাটাকে সামনে রাখাটা বা তারপর ধরে ছোট ছোট ডিটেইলিং গুলো, আমি তো এইটার ক্ষেত্রে আমি অল ফর এস্থেটিক। মানে তুমি যখন লিখছো তোমার রাইটিং স্টেজে তো এই জিনিসগুলোকে তুমি রাইটিং সেন্স যতটা পারি আমি, আমার এক একজন এক একটা প্রসেস, আমি আই এম নট গিভিং অ্যাওয়ে এভরিথিং। সো সবার রাইটিং এ, বাট হ্যাঁ সেটে গিয়ে তো আমি প্রচন্ড কি পড়তে হবে কি, মানে সেটা সেটে গিয়ে করছেন, আমি বলছি না রাইটিং। রাইটিং এ অফ কোর্স হ্যাঁ, ওটাই হ্যাঁ জিজ্ঞাসা আমার করছি। ডিওপি সুপ্রতিম দা, মানে ধরো সত্যজিৎ রায় লিখছেন, তার যখন ওই ডায়েরিতে যে কিছু ছোট যদি ছোট নোট করে হ্যাঁ, রাখতেন, of course, পাশে, of course, তো হ্যাঁ তুমি- হ্যাঁ নোটস তো থাকে। আর সবচেয়ে বড় কথা আমার মানে প্রত্যেকটা মানে কি হাওয়াই চটি হবে, কি পর্দা হবে, কি জলের বটল হবে, কি কালার হতে পারে, এভরিথিং ইজ মানে একদম পেন পেপারে জল। ইনফ্যাক্ট আমার একটা মজার ট্রিভিয়া বলতে পারি বিবি পায়রাতে। বিবি পায়রাতে দ্যাট ইজ আ সিন স্বস্তিকা দি আর অনির্বাণ। তো স্বস্তিকা দির সাথে আই ওয়ার্কড, দিস ইজ মাই থার্ড কোলাবোরেশন উইথ হার। আচ্ছা। I have done Guldasta, Srimoti. হ্যাঁ। তো there is a particular scene বিবি পায়রাতে যেখানে অনির্বাণ দা স্বস্তিকাদির একটা সিন, রাতের সিন, ওরা শুয়ে আছে Okay. নিজেদের বেডরুমে। তো ওখানে না চাদরটা একটু বেশি এস্থেটিক চাদর পাতা, একটু মানে ওরা যে ব্যাকগ্রাউন্ডে বিলং করে ইয়ে হচ্ছে, চাদরটা না একটু ওই টিপিক্যাল, একটু বেশি এক্সপেন্সিভ ওদের জন্য ওই চাদরটা, বিছানার চাদরটা। আচ্ছা। তো স্বস্তিকাদি আমাকে বলছে, এই তোর না, তুই তোর আগের যত্নটা কমে গেছে, তুই এই চাদরটা কি করে শিউলি, স্বস্তিকাদি ইজ অলসো পার্টিকুলার, বলছে এই চাদরটা কি করে শিউলি জগন্নাথ ঘুমোতে পারে, তুই যত্ন দিচ্ছিস না আগের মতো। আর তখন না আমি এটা বললাম না, স্বস্তিকাদি করে না আমি উল্টে পেতে দিয়েছি চাদরটা, অ্যাকচুয়ালি ওটা আমার আর্ট ডিপার্টমেন্ট ভুল করেছিল, তারপর ওটা চেঞ্জ করা হলো। না উল্টে দিয়েছিলাম আচ্ছা, অ্যাকচুয়ালি, আচ্ছা। উল্টেই ওটা ইট ওয়াজ আ বিট এস্থেটিক ওদের সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের জন্য। ঠিক, সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে অনেক নট অ্যাবাউট দ্য মানি, অনেক সময় ওদের কাছে অনেক কাছে পয়সা না থাকলেও, না আমিও তো মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ডে বড় হয়েছি, কিন্তু শৌখিন হওয়াটা আর ওটার সাথে টাকার কোনো ডিরেক্ট রিলেশন নেই। মানে মানি কান্ট বাই ক্লাস, দ্যাট ইজ দেয়ার ইজ আ ঠিক, সেইং, ঠিক, মানে ঠিক, ওটাই। তো সেটাই বলছিলাম। তো সেখানে আমি ওটার স্বস্তিকা দিকে বললি যে আমার আর্ট ডিপার্টমেন্টের তোকে ভুল হয়েছে, ওরা চাদর এক্সট্রা আনেনি। তো আই টুক দ্য ব্লেম, আমি ওরা বেচারা ওদের হয়তো বকুনি শুকুনি দিয়ে দিয়েছিল, আমি বললাম আই টুক ইট অন মি, না আমার ভুল হয়ে গেছে, সরি। ছোট একটা হঠাৎ করে তুমি বললে তো মনে পড়লো। আর এটা আমার পুরো আরো বলো, এই পুরো ঘর সাজানো, এই টেস্ট, এস্থেটিক্স, হ্যাঁ। কালার, এগুলো সব আমার বলা মায়ের থেকে আমি এগুলো ইনভাইট করেছি। কারণ মাকে আমি আচ্ছা। ছোট্টবেলা থেকে গাছ ভালোবাসতো, গান গাইতে ভালোবাসতো, বললাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঘর গোছাতে প্রচন্ড ভালোবাসা, হোম ওয়াজ হার টেরিটরি। মানে আমি মাকে কোনোদিন মামার বাড়ি গিয়ে থাকতেও দেখিনি ওরম ভাবে, মানে কোনোদিন। মা বাস বাড়ি নিয়ে পুরো একদম অবসেসড। সো মা খুব ঘর গোছাতে ভালোবাসে, মানে বাড়ির সেটিং পুরো একবারে প্রত্যেক 2-3 মাস অন্তর অন্তর সেটিং চেঞ্জ করে দিচ্ছে বাড়ি, মানে তো ওটা মায়ের থেকে আমি খুব শিখেছি। আমার দাদাও খুব শৌখিন ছিল, আমার ইনফ্যাক্ট মাই দাদা ওয়ান্টেড টু বিকাম আ ফ্যাশন ডিজাইনার এট আ পয়েন্ট অফ টাইম। আমার দাদা প্রচন্ড ভালো রান্না করতো, মাই দাদা ওয়ান্টেড টু বিকাম আ শেফ এট আ পয়েন্ট অফ টাইম। বাট তখন আর্লি 90s মিড 90s না, দ্যাট ওয়াজন্ট মানে দর্জি হবি, রান্না করবি, মানে ওটা তখন
সেই পয়েন্ট অফ টাইমে সেই ওটাকে ইনফ্যাক্ট আমার মনে হয় আমার বাবা না তারপরেই হয়তো আমাকে আর আমার কখনো কিছু দিয়ে আটকায়নি বা ইয়ে করেনি, when I wanted to pursue my passion. So yeah, আমার হঠাৎ করে এখন বলতে বলতে এটা আমি রিয়েলাইজ করলাম। আচ্ছা, So yeah, তুমি রান্না করতে পারো? হ্যাঁ হ্যাঁ আমি খুব ভালো রান্না করবো, মানে খুব লেজি। আমি আমার মায়ের মতো, লোকে বলে না মায়ের হাতের রান্না, অ্যাকচুয়ালি আমার মাই মম হেটেড কুকিং। আমার রান্না করতে ভালোই বাসতো না, মানে বলে না লোকে মায়ের রান্না, আমি বলি আমার দাদার রান্না। মানে আমার ছোটবেলায় এমন মনে হয়েছে আমার মা কোনোদিন আমার বাবাকে টিফিন করে দেয়নি, আমার দিদা টিফিন করে দিত, তাহলে আমার দাদা টিফিন করে দিত। আমি মাকে জীবনে মা, আর মা ওয়াজ সাচ আ গুড কুক, মানে মা কিছু কিছু আইটেম এত, মানে মার হাতের মুড়ি ঘন্ট, আমি মার হাতের ফ্রাইড রাইস চিলি ফিশ, ওই টিপিক্যাল বাঙালি ফ্রাইড রাইস চিলি ফিশ অসাধারণ বানাতো। তো এইসব খাবার তো চলে গেছে। আর দাদার সাথেও মানে ফুড ইজ সো মাচ রিলেটেড টু দ্য পার্সন যে বানায় না। তো আমার এই ফুড, আমার এখন ওই খাবারগুলো আমি মনে হয় না কোনদিন, যেমন আমার দাদা ফাটাফাটি মাটন রেজালা বানাতো, মানে আমি আর কোনদিন রেজালা খেতেই পারবো না, বিকজ আমি আর ওই টেস্টটা, যেটা ওই টেস্টের থেকে বড় কথা আমার খেলে ওর কথা মনে পড়বে। মানে বুঝতে পারছো, এটা ফুডের সাথেও কোথাও একটা ওই মেমোরিজ, again I'm a very sensitive person, আমি সবকিছুর সাথে কোরিলেট খুঁজে বেড়ে। তো অত বেশি ভাবি বলেই সমস্যা, হতো না ভাবাই উচিত আজকের দিনে দাঁড়িয়ে। তো তোমার মানে এরকম কোনো চরিত্র, তোমার বানানো চরিত্র যেগুলো ধরো তুমি ছবিতে ফুটিয়ে তুলেছো, সেরকম কোনো পছন্দের চরিত্র যেটা তোমার খুবই, মানে হয়তো সব চরিত্রই খুব কাছে, এই যে তুমি সেনসিটিভ জিনিস নিয়ে কথা বলছো, আমার দেখো, আমার অনেস্টলি বলছি, আমার সব থেকে কাছের, আমার কাছে তোমার ছবি বলো, সব মিলিয়ে বলো, অব্যক্ত। আমার স্যাম ইটস মাই ফার্স্ট বেবি, সো ফার্স্ট বেবি ইজ অলওয়েজ প্রেশিয়াস টু ইউ। তো অব্যক্ত ইটস আলাদা, ইটস অব্যক্ত ইজ মাই হার্ট। এবং আমার ছবিটা দেখতে দেখতে মনেও হয়েছিল একবার যে আমি তখনও তোমাকে সেভাবে চিনি না, তো আমার মনে ছিল যে এই ছবিটা খুব পার্সোনাল ছবি, একটা মোমেন্টে কিছু আমার খুব খুব পছন্দের ছবি একটা। চরিত্র বলতে আমার আমার নিজেদের লেখা চরিত্রের মধ্যে আমি মনে করি স্বর্ণাবমিলি ডিফ্রিজের ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট ক্যারেক্টার। তোমরাও দেখেছো ডিফ্রিজ, অদ্ভুত একটা চরিত্রটা চরিত্র, ফ্যান্টাস্টিক লেগেছে, কি দারুণ অভিনয় করেছে অনু, আমার গুলদাস্তা। তো অনু ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অলসো, দারুণ 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 ওই চরিত্রটা। হ্যাঁ খুব ভালো পাঠ করেছে। ওইটা কিন্তু খুব ভিলেন হওয়ার জায়গা ছিল, কিন্তু ওটা করেনি। अगेन ফাইন লাইন, দেখো ফাইন লাইন, থিন লাইন একটা। তো আমার কিছু কিছু চরিত্র, আমার শ্রীমতীর চরিত্র খুব পছন্দ, স্বস্তিকাদি করেছে। শ্রীমতী ইজ ট্রিবিউট টু মাই মা এন্ড দিদা, তো ওটা আমার খুব পছন্দের চরিত্র। ইনফ্যাক্ট আমার বিবি পাড়াতে শিউলি ঝুমা আমার খুব পছন্দের। তাহলে সব চরিত্রই তো হবে, ক্লোজেস্ট আমি, তুমি বলো পিক এন্ড চুজ কোনো ক্যারেক্টার যদি আমি চুজ না করি, আমি বলবো যে আমার পছন্দের ছবি, আমার নিজের ফিল্মোগ্রাফিতে আমি খুব কম কাজই করেছি। আর নিজের ফিল্মোগ্রাফি বলতেও কিরম লাগে, 5টা মাত্র কাজ, সেখানে অব্যক্ত আমার সব সময় ক্লোজেস্ট টু মাই হার্ট থাকবে। অ্যান্ড ডিফ্রিজ কোথাও গিয়ে বিকজ ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়েছে অফকোর্স, তো ডিফ্রিজ আমার কাছে খুব পেইনফুল মেমোরি, বিকজ মা চলে গেছে। কারণ ডিফ্রিজের শুটের সময় ইনফ্যাক্ট আবিদা দেখেছিলেন না, মা দেখে যেতে পারেনি। ইনফ্যাক্ট ডিফ্রিজের শুটের সময় মার তো এমএনডি হয়েছিল, মোটর নিউরন ডিজিজ, যেটা স্টিফেন হকিংস এর ছিল। ওটা ডায়াগনোসিস হচ্ছিল আমার কি হয়েছে। তো ডিফ্রিজের একদিন একটা শট নিচ্ছে আবিরদার তনুশ্রীর, একটা বেডরুমে একটা শট ছিল, ওটা হওয়ার সময় আমি সেটে মোবাইল ইউজ করি না, মোবাইল ফোন, তো মেসেজ তখন হঠাৎ করে মনে হয়, মা যেহেতু অসুস্থ, ফোনটা একবার বার করে মেসেজ চেক করলাম, তখন আমার ভাইপো আমাকে বললো যে কাকা নেরাম রিপোর্ট এসছে। তখন দ্যাট ওয়াজ, তারপর তো পুরো ডিফ্রিজের প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন, তো পুরো জার্নিটা মায়ের সাথে আমার কাটানো, মায়ের ওই কষ্টের মুহূর্তের সাথে কাটানো। তো 24-এ শি পাসড অ্যাওয়ে ফাইনালি, থ্যাঙ্কফুলি শি পাসড অ্যাওয়ে, বিকজ খুব কষ্ট পাচ্ছিল। তো আই ওয়ান্টেড চলে যাও এবার পিসফুলি। আর আই বিলিভ ইন এনার্জিজ, মানুষ মরে গেলেই সে চলে যায় না, এনার্জি থেকে যায়। কারণ আমরা জাস্ট এটা কাপড়ের মতো, এটা কাপড় ছেড়ে বডিটা বেরিয়ে গেল, শরীরও একটা কাপড় যদি আমরা ভাবি, সোলটা বেরিয়ে গেল, ইটস আদার ডাইমেনশন কোথাও একটা আছে হয়তো। আই বিলিভ ইন দ্যাট, সো এনার্জিটা এক্সিস্ট করে। নাও শি ইজ উইথ মি। আর মা ছেলের সম্পর্ক তো মা সন্তান বুম থেকেই, তো ওটা তো নারীর টান তো এমনি এমনি বলে না, তো আমার মৃত্যু অব্দিও তো মার এই থেকেই যাবে। সো ইয়া ওটাই। তো হ্যাঁ, তো আমার সব চরিত্রই খুব আমার কাছের, সাথেও আমার খুব কাছের অব্যক্ত। তো অর্পিতা দি চরিত্রটা করে, ওটাও খুব, দেখবে চরিত্রটা ওপর থেকে দেখে মনে হয় যে খুব দুঃখ, মানে খুব রুড, খুব একটু নেগেটিভ, সে লাস্টে গিয়ে যখন ব্যাপারটা, মানে ইউ ফিল সো ব্যাড ফর সাথী। আমার নিজের যতবার দেখে আমার চোখ দিয়ে সাথীর জন্য জল বেরো, মানে আমার সাথীর জন্য লিখতে লিখতেও আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে, মানে আই ওয়াজ রাইটিং সাথী। ইনফ্যাক্ট মানে আমার মিলি লিখতে লিখতে আমার চোখ দিয়ে জল বেরিয়েছে ডিফ্রিজে। আই ফেল্ট সো ব্যাড ফর মিলি ডিফ্রিজ। ওই শেষ দৃশ্যটা খুবই, ইনফ্যাক্ট বিবি পাড়া লিখতে লিখতে একটা জায়গায় ঝুমা শিউলির একটা মোমেন্ট আছে, আমার
খুব খুব চোখ দিয়ে জল বেরিয়েছে বেবি প্যারাতে, ঝুমা শিউলির একটা মোমেন্ট, ওদের চরিত্রটা, হোয়াট দে আর ফেসিং, হোয়াট দে আর গোয়িং থ্রু। ছবিটা তো রিলিজ করে গেছে 10ই এপ্রিল, আগেন খুব শেমলেসলি প্রমোট করতে হবে, 10th এপ্রিল রিলিজ করে গেছে। এই রিলিজ করে যাওয়া নিয়ে একটা ব্যাপার, আমি অনিন্দ্যতাকে এই একই জিনিস জিজ্ঞেস করেছিলাম, এই বিবি পাইরার প্রসঙ্গ থেকেই উঠেছিল আর কি। মানে এখন তো ধরো ছবি রিলিজ করছে শুক্রবার, এবার সেটাকে খুব একটা মাপকাঠি করে দেওয়া হয়, যেটা এখন না কিচ্ছু বলা যায় না। মানে ইনফ্যাক্ট আমাকে অনেকে এটাও জিজ্ঞেস করছে, অনেকে আমার ভালোই চায়, আমার সবাই বলছে এরাম টাইমে আনছিস ছবিটা। তো আমার প্রডিউসার মিথ্যা কথা বলার, প্রদীপ দাও আমাকে বলেছিল অর্জুন কোন সময় আনতে চাও, হি হ্যাড গিভেন মি দ্য ফুল লিবার্টি, তুমি ডিসাইড করো। তাই বললাম দাদা এটা তো কোনো ভালো টাইম, এখন বাংলা ছবি যে দাঁড়িয়ে কোনো ভালো টাইম খারাপ টাইম বলে কিচ্ছু নেই, আমরা কেউ এখনো ডিসাইফার করতে পারিনি। কারণ কেউ যদি আমরা জেনেই যাই কোনো একটা ভালো টাইম, তাহলে তো ওই ভালো টাইমই সবাই আনবে। পুজোতেও ছবি চলেনি, তো কি ভালো টাইম, পুজো ভালো টাইম, মানে কি এটা অডিয়েন্স কি নেবে না নেবে। বাট আমার ভয় লাগে কি বলতো, প্র্যাকটিসটা বন্ধ হয়ে যাচ্ছে লোকে বাংলা ছবিকে হলে, দ্যাট ইজ ভেরি অ্যালার্মিং, দ্যাট ইজ ভেরি স্ক্যারি। তো ছবি যদি নাই, আমি দর্শককে ওটাই অনুরোধ করবো, আপনারা ছবিটা দেখুন, অ্যাটলিস্ট হলে গিয়ে গিভ ইট আ ট্রাই, খারাপ লাগলে লিখুন, ব্যাশ করুন, ট্রোল করুন, আই ডোন্ট মাইন্ড, বাট ছবিটা দেখে করুন, না দেখে প্লিজ প্রিকনসিভ নোশন তৈরি করে নেবেন না, আমি এটা রিকোয়েস্ট করবো। প্লিজ গো অ্যান্ড ওয়াচ ইট ফর ইয়োর সেলফ। মানে আমার যে জন্য এই স্টার মার্কিং এত স্টার আমার সমস্যা আছে, কারণ ইচ টু ইজ ওন, যে যেরকম ছবিটাকে পারসিভ করছে। আর আমার মনে হয় অনেস্টলি নিজের ছবি বলে বলছে না, বিবি পায়রা খুব এন্টারটেনিং ওয়াচ, 2 ঘন্টা একদম যাবেন, টান 2 ঘন্টার ছবি, অনেক কিছু ঘটছে ছবির মধ্যে, খুব মজা, ফাটাফাটি পারফরমেন্সেস, একটা ভালো এনসেম্বল, আমার মনে হয় কাস্ট ইজ ভেরি গুড। তো আমার মনে হয় গিয়ে সবাই ভালো করে মজাই পাবেন। মানে আর যদি কেউ ভাবতে চায় ভাববে, কারণ আমার সব ছবির ইন্টেন্ট তো একটু ভাবানো আমার থাকবে, বিকজ বিবি পায়রা যদি কেউ ভাবতে চায় ভাববে, তার যে যেরকম ভাবে পারসিভ করবে, again it's very subjective। তোমার লাস্ট কিছু বছরে পছন্দের কিছু ছবি বা সিরিজ ইভেন, মানে যেটা তোমাকে খুব হুক করেছে, মানে কারণ আমাদের যে মানে ধরো অডিয়েন্স আছে তারা খুবই ইউথ আর কি, তো তারা খুব মানে রেকমেন্ডেশন চাই, আমরা অনিন্দ্যদার ক্ষেত্রেও বলেছিলাম। আমার তোমার লাস্ট কলকাতায় যদি বলো, আমার লাস্ট খুব ভালো ছবি আমি দেখেছিলাম অদম্য, তো অফকোর্স রঞ্জন দা ইজ अगेन ভেরি ক্লোজ টু মি ইন্ডাস্ট্রিতে, খুবই ক্লোজ টু মি। রঞ্জন দাকে আমি ইন্ডাস্ট্রি বলবো না, লাইক ব্রাদার। সো অদম্য আমার প্রচন্ড পছন্দ হয়েছে। ভালো ছবি বলতে না, রিসেন্ট টাইমসে আমার দেখা, আমার লাস্ট বাংলায় বিনি সুতোয় অতনুদার আমার খুব খুব পছন্দ হয়েছে। আমি বাংলাই বলছি কারণ বাংলা ছবি নিয়ে আলোচনা, বাংলা ছবি নিয়ে কথা হওয়াটা দরকার। মানে বাংলা ছবিতে আমি লিমিটেড, কারণ বাংলা ছবি আই থিংক উই শুড স্পিক অ্যাবাউট বেঙ্গলি ফিল্মস। আমার আর মানিক বাবুর মেঘ আমার খুব ভালো লেগেছিল অভিনন্দনের। তারপর অনেক ছবি আমার সৃজিতদার বহুদিন পর সত্যি বলে সত্যি কিছু নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমার ভালো লেগেছে সত্যি বলে সত্যি, খুব ইন্টেলিজেন্টলি, খুব ইন্টারেস্টিং ওয়েতে আমার সৃজিতদার ব্যাক টু ফর আমার ভালো লেগে, আমি সৃজিতদাকে বলেওছি পার্সোনালি। তারপর আমার আর কি ছবি, মোটামুটি এই ছবিগুলো আমার মনে আছে, এখনো মনে আছে। তারপর তোমার আমার বলো, আমার চিকি, মানে অন্নপূর্ণা, স্বার্থপর মেইন স্ট্রিম জোনে খুব অন্যরকম ছবি, ভালো লেগেছে, নিয়ে দেখতে গেছিলাম, কি মানে পছন্দ হয়েছে খুবই খুবই। তারপর আর কি ছবি, কিছু মিস করছি। একটা ছবি অনিন্দই ছিল, ওই গ্রিস আমাদের দেশ নয়, কারণ গ্রিস আমাদের দেশ নয়, ব্লু ব্ল্যাক এন্ড ট্রান্সপারেন্ট হোয়াইট, বড় তো সুদীপ্ত বলে ছিল, ওই ছবিটা আমার অ্যাকচুয়ালি ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। এই ছবিটা আমি খুব বাজেভাবে মিস করে গেছি, আমি গত বছর, ইউ শুড ওয়াচ ইট। সুদীপ্তর কাছে যদি কোনো লিংক থাকে, আমি অনিন্দার সাথে গতবার কথা বললাম, ভালো পারফর্ম করে, তনুশ্রী ইজ সো গুড ইন দ্য ফিল্ম, অদ্ভুত কমলেশ্বর দা আছে, খুব ভালো। ওই ছবিটা আমার খুব অ্যাপ্রোচটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। আচ্ছা, আর ভালো ছবি এর মধ্যে মনে পড়ছে, সরি ইফ আই মিসিং এনি নেম। এবার আমরা অরাল চলে এসেছি অনিন্দ্যের কাছে, আজ আমার বিবি পায়রার ফাইনাল সাউন্ড প্রিভিউ। চলো, তো নেক্সট ডেস্টিনেশন অরাল ওয়ার্ক স্টেশন। কোথায় হেঁটে আসো? মানে তুমি ওই লেক অ্যাভিনিউতে নেমেছো তো? লেক অ্যাভিনিউতে নেমেছো? হ্যাঁ, তো মাঠের উল্টো দিকে দেখো, রাস্তার উপরে গোলাপি রঙের। উই আর ব্যাক অরাল ওয়ার্ক স্টেশনে। এখন আমরা ইন্টারভেল অবধি দেখেছি, এবার অডিও ফাইনাল প্রিভিউ হচ্ছে আমাদের। বিবি পায়রা 10th এপ্রিল রিলিজ করছে ইন থিয়েটার্স, রিলিজ করে গেছে যতদিন পডকাস্টটা আসবে। সো আমি একটু এবার আলাপ করি দিই দ্য পিলার্স অফ দ্য ফিল্ম। আমার সুজয় দা, আমার প্রথম ছবি থেকে সুজয় দত্তরে আর আলাদা করে, হি নিডস নো ইন্ট্রোডাকশন। আমি এডিটর এই ছবির। আমার কো রাইটার, যার কথা অনেকবার বললাম, আশীর্বাদ,
আমার সব ছবি আমরা একসাথে লেখালেখি করি। উই আর বাডি সিন্স 8th grade অ্যান্ড আমার প্রথম কোলাবোরেশন উইথ অনিন্দিত, সাউন্ড করছে অনিন্দিত। সো আমরা খুব এক্সাইটেড। আদিপ আছে অফকোর্স, আদিপ এখন এখানে নেই, এই মুহূর্তে নেই। চলে গেছে। ও তো সকালে আচ্ছা, session সকালে। করছিল। তো ঠিকই লাগছে আমাদের সবকিছু। এখন যদি ঠিক না লাগে এখনো সময় আছে যদি ঠিক না লাগে কিছু করার, সেটাই। তাহলে জোর করে ঠিক না লাগাতে হয়। হ্যাঁ এক্স্যাক্টলি, লেগে বসে আছে যে সেটাই। না, তাহলে আজকে কি দেখার আছে আর? আজকে ফুল প্রিভিউ করবি তো? হ্যাঁ একদম একদম। লাস্টের তোমার কাছে চলে এসছে তো ফাইনাল? হ্যাঁ সেকেন্ড হাফটা আমি জাস্ট বসালাম। হ্যাঁ লাস্টেরটা তো আউট হয়ে গেছে শুধু। হ্যাঁ ওইটা আমি হ্যাঁ, এডিট হুম। করতে হবে session। ঠিক আছে ঠিক আছে। স্কুল সব দিয়েছিল, ওটা দেখলি পিকচারে? হ্যাঁ আমি তো দেখে নিয়েছি পিকচারে, মানে ওরা বসিয়ে দিয়েছে সব, আমি মানে বলে এসেছিলাম সব ঠিক করে। এবার আমাকে পাখিরটা রেকর্ড করে রানা পাঠিয়ে দিয়েছিল। কালকে এবার প্রিভিউ করলে? হ্যাঁ কালকে প্রিভিউ করলে এবার বুঝতে পারবো। ওই প্রিভিউটা তখন হয়নি, ওটা তো কালকে ফাইনাল। আমরা তাহলে মানে তো মানছি break। সাউন্ডের কাজ শেষ করে আমরা একটু ব্রেকে এলাম বলছো? হ্যাঁ তো একটু এই মানছি যে- ব্রেক, ওরা দিক অর্ডার। হ্যাঁ তো আমার সে ঠিক আছে favorite আসুক। কফি তো আসুক। তোমার তো এই ধরো সামনে রিলিজ আছে, ঠিক আছে? হ্যাঁ তো- মানে রিলিজ তো হয়ে গেছে, মানে আইডিয়ালি যখন হ্যাঁ, আসবে রিলিজ যতদিনে হয়ে এটা গেছে। বেরিয়ে গেছে। তো 10th এপ্রিল। তোমার মানে ছবিটা নিয়ে তুমি কি ভাবছো, মানে মানুষের ঠিক, আমি যেটা আগেও বললাম তোমাকে, ইটস মানে হ্যাপি ফিল্ম, ইটস এ ভেরি ভাইব্রেন্ট হ্যাপি ফিল্ম। মজা আছে, কেওস আছে, ইমোশন আছে, ঠিক। ফ্যামিলি ড্রামা আছে। তো ওভারঅল একটা হোলসাম প্যাকেজ, আর ফ্যান্টাস্টিক পারফরমেন্সেস, খুব ভালো মিউজিক, এন্টারটেনিং, ফুল অন এন্টারটেনিং ছবি। বাট আবার আমার লিমিটেড ক্যাপাসিটিতে আমার যতটুকু অডিয়েন্স হয়েছে, তো ওর জন্য মানে আমার যে সিগনেচার স্টাইল, ওই ইমোশনাল ইন্টিমেসি, ওই সেইটা- সম্পর্কের সমীকরণ, ওটাও এখানে একদম ভরে ভরে আছে, দ্যাট ইজ ফর শিওর। এইখানে একটা জিনিস তোমাকে জিজ্ঞাসা করার আছে, সেটা হচ্ছে যে এই যে ধরো অনেক সময় আমরা দেখি যে আমি একটা ধরো কাজ লিখেছি, সেটা যখন পর্দায় ফুটিয়ে তুললাম হলো, হয়তো তুমি ভাবছো যে এই ছবিটা মানুষ খুব রিলেট করবে বা মানুষ পছন্দ করবে, হয়তো দেখা গেলো সেই ছবিটার ক্ষেত্রে সেটা ঘটলো না। আবার যেটা এটা তুমি লিখছো, তুমি ভাবছো যে এইটা লিখছি কিন্তু মানুষ মানে একটা তোমার মধ্যে একটা ডাউট চলছে, তুমি তাও একটা ডাইসির মধ্যে যে ঠিক আছে হলো, তারপরে দেখলো না সেটাই মানুষ বেশি আমি না পছন্দ অত না করলো। স্ট্র্যাটেজি করে কিছু করি না লাইফে, মানে আমি জেনারেলিও আমি অত আই ডোন্ট স্ট্র্যাটেজাইজ। মানে তুমি জাস্ট তোমার যেটা আমার instinct- যেটা ফ্লো, কারণ আমি প্রথমত নিজেকে আগে অডিয়েন্সের জায়গায় ফেলি, মানে আমার এটা কি দেখতে আমার ভাল লাগবে, তো আমি ওরম ভাবে মাই প্রসেস ইজ দ্যাট। আমি অত স্ট্র্যাটেজি করে, অত এজেন্ডা নিয়ে, আমি অত ক্যালকুলেটিভ নই রিয়েল লাইফে। তো আমি অত তুমি ক্যালকুলেশনস calculative নও করে, অত লেখা অত ক্যালকুলেশন দিয়ে হয় না। লেখা শুড কাম ফ্রম হিয়ার, ঠিক নট ঠিক ঠিক। অফকোর্স দুটোর মেলবন্ধন, বাট আইডিয়াল এখান থেকে আসা উচিত। আর এটা তো তোমার, তুমি গাড়িতে আস্তে আস্তে বলছিলে আমাদের, যেটা তোমার থার্ড কোলাবোরেশন উইথ স্বস্তিকাদি, হ্যাঁ, গুলদাস্তা শ্রীমতী and then বিবি পায়রা। দিদি পায়রা। তো স্বস্তিকাদির সাথে কাজ করার সাথে একটা তো তোমার একটা তো তৈরি হয়ে হ্যাঁ, গেছে, অফকোর্স তিনটে একটা তো কাজ। খুবই ভালো অ্যাক্টর ডিরেক্টর কেমিস্ট্রি ওয়ার্ক করে। শি ইজ ভেরি মানে একটা comfort স্পন্টেনিয়াস, zone হ্যাঁ তো অফকোর্স ভেরি, না মানে খুব মজার, মানে আমি খুব মজা পাই কাজ করে, অ্যান্ড শি ইজ ভেরি স্পন্টেনিয়াস। তো ওই স্পন্টেনিটি ফ্যাক্টরটা আমার স্বস্তিকাদির মধ্যে খুব ভালো লাগে। শি ব্রিংস অন বোর্ড একটা অদ্ভুত ম্যাজিক্যাল মোমেন্ট হয়তো কিছু তৈরি করে দিল, ওটা খুব মজার। তো আর তিনটে কাজ হয়ে গেছে, তো বুঝতেই পারছো একটা সার্টেন লেভেল অফ কমফর্ট জোন আছে। তো এই ছবিতেও খুব ভালো কাজ এবং তোমার করেছে। সবকটা ছবিতেই বোধহয় সিনেমাটোগ্রাফার হিসেবে মানে ডিওপি সুপ্রতিম ভোলা plays a very important part in my films. সুপ্রতিম দা, জয় দা, we call him জয় দা. So yeah, ঠিক, he's ঠিক। very important. জয় দা আমার এখন এমন টুনিং হয়ে গেছে, he knows what I want exactly. হ্যাঁ, তোমাদের খুব সুন্দর একটা কেমিস্ট্রি আছে, সেটা That's what, এটা তো দরকার, and I'm all for the team. আমি মনে করি হ্যাঁ, সবসময় একটা টিম নিয়ে, আমার শর্ট ফিল্ম ডেজ থেকে আমার টিম খুব একটা চেঞ্জ হয় না। সুজয় দা অলসো আমার এডিটর, একটু পরে সুজয় দা ঢুকবে, সুজাতার সাথে কথা হবে। হ্যাঁ, হ্যাঁ, আশীর্বাদও ঢুকবে আমার কো রাইটার। সো yeah, we are a team. Yeah. আর এই যে আমরা ধরো সাউন্ডের এতে এসছি, তো সেখানে সাউন্ডের কাজ কিছুটা হ্যাঁ, দেখছিলাম। অনিন্দিত, হ্যাঁ। তো মানে আমার প্রথম তোমার- কাজ অনিন্দিতের সাথে, ও আচ্ছা আমার আচ্ছা, ফার্স্ট কাজ। সো ভেরি নাইস এক্সপিরিয়েন্স, খুব 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 ভালো এক্সপিরিয়েন্স। আচ্ছা, ফ্যান্টাস্টিক। সবকটা ডিপার্টমেন্ট একটা ছবিকে না, ইটস অ্যান অ্যামালগামেশন অফ অল দ্য ডিপার্টমেন্টস, ইটস আ ম্যারেজ অফ এভরিওয়ান টুগেদার, মানে ব্লেন্ড করে। তো
প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইকুয়ালি ভালোভাবে ওই মেলবন্ধনটা না হলে ছবিটা ওরমভাবে আসে না। আমরা লাস্ট এপিসোড যেটা মানে অনিন্দদার, সেখানে আমরা কথা বলছিলাম যে সিনেমা অনেকটা রান্নার মতন, ওই রান্নার অবশ্যই। উপকরণ হিসেবে যেগুলো আর আমি যেটা তোমাকে অফ ক্যামেরা বলছিলাম যে কোনো ছবি যদি পার্টিকুলার কোনো ডিপার্টমেন্ট নিয়ে চর্চা হচ্ছে, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমি চাই সবটা মিলেমিশে যাক। ঠিক, একটা ছবি খুব ক্যামেরা হলে, একটা ছবি খুব অ্যাক্টিং হলে, আমি না সেভাবে সব ডিপার্টমেন্ট যদি একসাথে সুন্দরভাবে মেলবন্ধনটা ঘটে তাহলে রান্নাটা ভালো হবে। নুন মিষ্টি মশলা পারফেক্ট হতে হবে না, তবেই সেই রান্নার একটা অ্যাটলিস্ট আমরা পারফেক্ট করার চেষ্টা করি, তো বাকিটা তো অডিয়েন্সরা টেস্ট করে বলবে একদমই তাই। কেমন লাগলো। তো তুমি অডিয়েন্সের জন্য কি লাস্টে কল আউট, হ্যাঁ 10th এপ্রিল রিলিজ করে গেছে করে দিদি গেছে। পায়রা, থিয়েটার্সে চলছে। প্লিজ 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 আসুন, ছবিটা দেখুন। আর বাংলা ছবির পাশে দাঁড়ান, এটা তো সবাই বলে, আমিও বলবো, ইটস ক্লিশে বাট অ্যাগেন প্লিজ এসে কোনো প্রিকনসিভ নোশন ছবিটা রাখবেন দেখে না। লিখুন, হ্যাঁ ছবিটা দেখুন, এরকম ভালো খারাপ যেটাই লাগছে লিখুন, মানে আপনার যে মতামত সেটা এক্স্যাক্টলি জানান। সোশ্যাল মিডিয়া খুব ইম্পর্টেন্ট টুল আমার জন্য আর সবার জন্যই। তো প্লিজ সোশ্যাল মিডিয়াতে লিখবেন আপনাদের যা বক্তব্য, ছবিটা নিয়ে ভালো লাগছে খারাপ লাগছে যেটাই লিখছে, ভালো লাগলে একটু ভরিয়ে ভরিয়ে বেশি বেশি লিখবেন, খারাপ লাগলে একটু কম লিখবেন। আর প্লিজ হেল্প আস টু কি বলে, আমরা যাতে আরো দুটো কাজ পাই আর কি, এই আর যাতে আপনাদের কাছে আরো ছবি নিয়ে পৌঁছে যেতে পারি। থ্যাংক ইউ। কারণ এদের সিঁড়িটা না খুব স্লিপারি, খালি পায় না, আমার এখন রিস্ক। একটু দেখবে কেন খড়কায়, আমার সাদা কাপড় পরে আসি। সোহেল কিছু ফেলে গেল মনে হচ্ছে, এটা তো আমার ছবি, এটা ফোন করি ওকে। হ্যালো